একজন স্বামী সে যখন একদিন, 2 দিন, 3 দিন পরিশ্রম করে টাকা উপার্জন করে, বছরকে বছর একটা স্ত্রীকে নিয়ে যখন 10 বছর পর্যন্ত, 12 বছর পর্যন্ত সংসার করে, বিবাহের পরে প্রতিটা বছর ঈদ যখন আসে, ঈদের মধ্যে সে চেষ্টা করে যথাসম্ভব সামর্থ্য অনুযায়ী তার টাকা পয়সা দিয়ে স্ত্রীকে ভালো কাপড় পরিধানের জন্য ভালো পোশাক পরিধান করে দেয়, ভালো পোশাক তার জন্য কিনে দেয়। একটা বছর শুধু ওই স্বামী পারে নাই, টাকা পয়সা কমতি থাকার কারণে ওই স্ত্রীকে যখন বলল, তোমাকে এত মহব্বত করি, 10 বছর 12 বছর পর্যন্ত সংসার করলাম, এত বছর পর্যন্ত তোমাকে আমি কাপড় চোপড় কিনে দিলাম, অনেক টাকা ব্যয় করলাম, প্রতি বছর নতুন কাপড় পরিধান করাই, কিন্তু এই বছর টাকা পয়সা নাই, পূর্বের যেই পুরাতন কাপড়গুলো আছে, পুরাতন কাপড়ের মাধ্যমে তুমি এইবার ঈদ করো। ওই স্ত্রীটা বলল, তোমার মতন স্বামী তো আর আমি কৃপণ স্বামী এত দেখি নাই। পাশের বাড়ির একজন লোক দেখো তার স্ত্রীকে মার্কেটে নিয়ে কত দামি দামি পোশাক ক্রয় করে দিছে, একটা দামি মোবাইল সেট কিনা দিছে, সুন্দর সুন্দর 3 পিস কিনা দিছে, সুতরাং তোমার মতন এরকম স্বামী আমি দেখি নাই, তোমার মতন স্বামীর সাথে আমার ঘর সংসার করার কোনো ইচ্ছা নাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাহাবীরা, যেই মহিলার ভিতরে আনুগত্যশীলতা নাই, 10 বছর 12 বছর সংসার করার পরে স্বামীর আনুগত্যশীলের মধ্যে যখন তার ভাটা পড়ে গেছে, যখন সে স্বামীকে খোঁটা দিল, এই স্বামীকে খোঁটা দেওয়ার কারণে ওই মহিলা যেন দুনিয়ার ভিতরে সে জাহান্নামী হয়ে গেল। এই জন্য আমি দেখলাম তাকে জাহান্নামের ভিতরে বেশি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আর কি কারণে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন সন্তানকে কথায় কথায় মহিলা অর্থাৎ মা যখন কথায় কথায় তাকে লানত দেয়, অভিশাপ দেয়, ছোট বাচ্চা ছোট সন্তান যখন কারোর সাথে খেলাধুলা করে, খেলাধুলার সাথে যখন মায়ের খেয়ে আসে, তখন ওই মার কাছে যখন বিচার দেয়, তখন ওই মা বলে, তোর মতন ছেলে, তোর মতন মেয়ে কেন আমি লালন পালন করাই, মানুষ থেকে বারবার মায়ের খেয়ে আসস, তোর উপরে আল্লাহ লানত পড়ুক, তোকে কেন আল্লাহ নেয় না, তুই তো আমার ঘরের জন্য গজব। এই সমস্ত কথা বলার কারণে আল্লাহর নবী বলেন, কথায় কথায় লানত দেওয়ার কারণে ওই মহিলাকে আমি রাসূল দেখলাম বেশি জাহান্নামে। তাহলে সন্তানকে কথায় কথায় লানত দেওয়া যাবে না। সন্তানের জন্য লানত দিলে এই লানতটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আবার যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটাকেও আল্লাহ কবুল করে নেন। তাহলে কয়টা কারণ হইল? 2টা কারণ। 3 নাম্বার, মহিলাদের কৃপণতার কারণে, লিবুখলিহা, এত কৃপণ হয় আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে চায় না। এরকম যদি কৃপণ হয়, দুনিয়ার লাইনে 1000 টাকা ব্যয় করতে পারে, কিন্তু আল্লাহর রাস্তার জন্য যখন বলা হয়, ফকির মিসকিনের জন্য বলা হয়, এই কৃপণতার কারণে সে কি করে নাই, দান খয়রাত করে নাই, এই জন্য আমি তাকে দেখলাম জাহান্নামে। 4 নম্বরে দেখলাম যেই কারণে তারা হইল সময় মতন নামাজ আদায় না করার কারণে। সময় মতন, টাইম মতন নামাজ আদায় করে না, সময় চলে যায়, জোহরের রক্ত চলে যায়, আসরের রক্ত চলে যায়, এরপরে গিয়ে মাগরিবের পরে একসাথে সব কাজা করে নেয়। দৈনন্দিন এই অবস্থা হয়। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিস ইরশাদ করেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত। ও দুনিয়ার মা ও বোনেরা, তোমরা জেনে রাখো, যেই মহিলা 4টা কাজ করবে, 4টা কাজ যদি তার ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা ওই মহিলার জন্য খোলা রাখবেন। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, স্বামীদের ক্ষেত্রে কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যারা পুরুষ, যারা টাকা পয়সা অর্জন করে, কোন খাতে তুমি এটা ব্যয় করেছো, কোন খাত থেকে তুমি এটাকে কামাই করলা। কিন্তু পক্ষান্তরে মহিলাদের ক্ষেত্রে এই হিসাব হবে না। মহিলাদের ক্ষেত্রে আল্লাহর রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে,
ওয়াসামাত শাহরাহা, মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে। ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানকে পর পুরুষ থেকে হেফাজতে রাখবে। অনেক সময় যখন স্বামী বাহিরে থাকে, স্বামী যখন বিদেশ থাকে, তখন ওই মহিলার ভিতরে আল্লাহর যদি ভয় না থাকে, তাহলে ওই মহিলা পরকীয়ার ভিতরে লিপ্ত হয়। আল্লাহ রসুল বলেন এই সমস্ত মহিলাদের জন্য যেন তারা আযাবকে, যেন তারা গজবকেই ডেকে আনে। 3 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানকে যখন হেফাজতে রাখে। 4 নম্বর ওয়া আতাআত বালাহা, স্বামীর যখন আনুগত্য করে, তাহলে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নম্বর মাহে রমজানের রোজা রাখা, 3 নম্বরে লজ্জা স্থান হেফাজত করা, 4 নম্বরে স্বামীর আনুগত্য করা। আল্লাহর নবী বলেন এই 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, আমি রাসূল নিজেই বলে গেলাম ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খোলা রেখে দিবেন। আল্লাহর নবী আরেক হাদিসে ইরশাদ করেন, যেই পুরুষ অথবা যেই মহিলা 2টা কাজ করবে, 2টা কাজের ব্যাপারে যদি তারা আমাকে কৈফিয়ত দিতে পারে, যদি তোরা আমার কাছে যদি সার্টিফিকেট দিতে পারে, 2টা কাজের ভিতরে 1 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি লজ্জা স্থানকে হেফাজতে রাখে, আর 2 নম্বরে হচ্ছে কোনো ব্যক্তি যদি তার 2 চোয়ালের মাঝে অর্থাৎ জিহ্বাকে যদি কোনো ব্যক্তি হেফাজতে রাখে। এই 2টা কাজ, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। মাইয়াজমানলি, যে ব্যক্তি 2টা জিনিসের ব্যাপারে আমার কাছে জিম্মাদারি দিতে পারবে, আমি রাসূলের কাছে যে ব্যক্তি 2টা জিনিসের ব্যাপারে একেবারে জিম্মাদারি সার্টিফিকেট দিতে পারবে। 1 নম্বরে হচ্ছে মা বাইনা লিহিয়াইহি, 2 চোয়ালের মাঝে অর্থাৎ জবানকে, জিহ্বাকে যে ব্যক্তি হেফাজতে রাখবে, ওমা বাইলা রিজলাইহি, 2 পা অর্থাৎ 2 রানের মাঝে লজ্জা স্থানকে যদি কোনো ব্যক্তি হেফাজতে রাখতে পারে, এই 2টা কাজের ব্যাপারে যদি জিম্মাদারি দিতে পারে, আমি রাসূল বললাম আজমান লাহুল জান্নাহ, আমি তার জন্য সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিব। এই 2টা কাজ যেমন কঠিন, তেমন আল্লাহর রাসূলের কথার উপরে আমল করা এটা কঠিন ঠিক, কিন্তু আসলে তার জন্য পুরস্কার অত্যন্ত বড়। লজ্জা স্থানকে হেফাজতে রাখা, জুয়ান অবস্থায়, যুবক অবস্থায় যারা এরকম মোবাইলের মাধ্যমে নিজেরা গুনাহের ভিতরে লিপ্ত হয়, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে অনেক ঘর সংসার এই ফেসবুকের মাধ্যমে তাদের সংসার ভেঙে যায়। ও যুবক, তুমি আজকে মোবাইলের ভিতরে লিপ্ত। একটা মানুষ যদি সে আত্মহত্যা করে মারা যায়, যখন তার ময়না তদন্ত করা হয়, যখন তাকে হাসপাতালের মধ্যে নেওয়া হয়, ময়না তদন্তের ভিতরে বলা হয় এই লোকটার হাতে কি ছিল, বলে এই লোকটার হাতে ছুরি ছিল, অথবা বলা হয় এই লোকটার হাতে রশি ছিল, এই লোকটা ফ্যানের মধ্যে বাতি ছিল, বাতা অবস্থায় সে মারা গেছে। সুতরাং তার সমস্ত আলামত দ্বারা বোঝা যায় লোকটা আত্মহত্যা করছে। সুতরাং এই লোকটার ব্যাপারে আদালতের ভিতরে এরকম বিচার আচার সব কিছু করে, ময়না তদন্ত করে, তারপরে লাশ মর্গের ভিতরে রেখে তারপরে তাকে দাফন কাফন করে মাটি দেওয়া হয়। ঠিক তদ্রূপ কোনো ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে মারা যায় আর যদি ফেসবুকের মধ্যে গুনাহে থাকা অবস্থায় মারা যায়, আল্লাহ পাকের কাছে ফেরেশতারা গিয়া বলে, ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায়, রূহটা নিয়ে যখন যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা কোন অবস্থায় দুনিয়ার ভিতরে এই লোকটার রূহটাকে যখন টান দিলা, কি অবস্থায় ছিলা? ফেরেশতারা বলে, মাবুদ গো, এই লোকটাকে যখন আমরা রূহটাকে টান দিলাম, দেখলাম এক হাতের ভিতরে একটা মোবাইল, আরেক হাতের ভিতরে আরেকটা মোবাইল, একটার মাধ্যমে ইউটিউব চলন্ত অবস্থায়, আরেকটার ভিতরে ফেসবুক চলা অবস্থায়, 2টার ভিতরে ব্যক্তি খারাপ খারাপ অশ্লীল এরকম নেগেটিভ কিছু ছবি দেখা যায়। ও রব্বুল আলামিন, ওই অবস্থায় আমরা তার রূহটাকে আমরা নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বুঝতে আর বাকি নাই, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুম বিদাতিস সুদূর। ফেরেশতাদেরকে বলেন, ওরে ফেরেশতারা, কোনো হিসাবের দরকার নাই, কোনো নিকাশের দরকার নাই, কারণ আমার রাসূল বলছেন
যে ব্যক্তি যেই অবস্থায় মারা যাবে, মান মাতা ইউবআসু আলা কুল্লি হাল, যে ব্যক্তি যেই অবস্থায় মারা যাবে ওই অবস্থায় তার কিয়ামতের দিন হাসর নাসর করা হবে। যেই অবস্থায় মারা যাবে ওই অবস্থায় আল্লাহ পাকের কাছে তার রূহটাকে দেওয়া হবে। সুতরাং যেই অবস্থায় মারা গেছে, ফেসবুক থাকা অবস্থায় মারা গেছে, কবিরা গুনাহের অবস্থায় মারা গেছে, গুনাহের অবস্থায় তার রূহটা যখন আমার কাছে আনলাম, আমি আল্লাহ আর কোনো হিসাব চাই না, বিনা হিসাবে তাকে তোমরা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। অপরদিকে যখন একটা মানুষ সেজদারত অবস্থায় মারা যায়, রাস্তাঘাটে চলে, রিকশার মধ্যে চলে, হাতের মধ্যে তসবিহ, আরেক পকেটের ভিতরে মেসওয়াক, আরেকটা পকেটের ভিতরে যখন তার এরকম টিস্যু থাকে, ময়না তদন্তের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ওরে ফেরেশতারা কোন অবস্থায় তার রূহটাকে তোমরা আমার কাছে আনছো? ফেরেশতারা বলে, আমি আমার দুই হাত দ্বারা সৃষ্টি করছি এবং চেহারাটা এত সুন্দরভাবে আমি আল্লাহ সৃষ্টি করছি, দুনিয়ার কোনো প্রাণীর সাথে, দুনিয়ার কোনো হিংস্রের সাথে, দুনিয়ার কোনো পশুর সাথে আমি আমার কুদরতি ভাবে তৈরি করা মানুষের চেহারাকে আমি আল্লাহ মিলাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমি আমার কুদরতি রূহ তার ভিতরে দিয়া দিলাম। যে কুদরতি রূহ দিয়া বললাম, যত ফেরেশতারা আছো সমস্ত ফেরেশতারা আদমকে তুমি সেজদা করো। আদমের সম্মানার্থে আমার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে আদমের পায়ের ভিতরে কুদরতি সেজদা আল্লাহ পাক রব্বুল আলামিন করাইলেন। সুতরাং এর দ্বারা বোঝা যায় ফেরেশতাদের চাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মর্যাদা বেশি দিবেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এত কুদরতি সুন্দরভাবে আকৃতি দিয়া যদি মানুষকে সৃষ্টি কইরা, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে যদি ভালো আমল আর নেক আমল না পান, তাহলে এটার জন্য মানুষেরই ব্যর্থতা। মানুষ যদি আমল না করে, মানুষ যদি জাহান্নামে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। মানুষ যদি সারা পৃথিবীর মানুষগুলা জান্নাতে যায়, আল্লাহরও কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ওরে দুনিয়ার মানুষরা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকর জ্ঞাপন করো, আমি আল্লাহ পাকের শুকরিয়া যদি জ্ঞাপন করো, আমি আল্লাহ তাআলার যদি ইবাদত বন্দেগী করো, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি তোমাদেরকে আযাব দিব কেন? এটা তোমরাই আমাকে বলো। আমি আল্লাহর কোনো ঠিকানা, আমি আল্লাহর কোনো দরকার নাই যে তোমাদেরকে আযাবের ভিতরে নিক্ষেপ করা। যেহেতু তোমাদেরকে আমি আমলের কথা বললাম, আমল তোমরা করো নাই, আমল না করার কারণে তোমরা আজকে জাহান্নামের ভিতরে পতিত হইলা। ও দুনিয়ার মানুষ, একটু জীবনটাকে চিন্তা করো। যেই মহান রব্বুল আলামিন অল্প সময়ের জন্য দুনিয়ার ভিতরে পাঠাইলেন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এত অল্প সময় দিয়ে পাঠাইলেন, চোখের পলকের ভিতরে মনে হয় 2 বছর 3 বছর চলে যায়। গত রমজানে তারাবি নামাজ পড়লাম, আর মনে হয় 1.5 মাস পরে মাহে রমজান একেবারে আসন্ন। সুতরাং জীবনের সময়টা যেন একটা বরফের মতন, বরফটা যেরকম এক জায়গায় রাখলে গলে যায়, তদ্রূপ মানুষের জীবনটা সে যাই কিছু করুক না কেন সময়টা গলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হইয়া তোমরা কখনো কবরে আইসো না। খাঁটি মুসলমান যদি না হইয়া কবরে আসো, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি তুমি প্রকৃত মুসলমান না হইয়া দুনিয়া ত্যাগ করো, জাহান্নামের ফেরেশতারা তোমার কাছে আসবে, আজরাইল আমির তোমার কাছে আসবে, এমত অবস্থায় আসবে, কালো কাপড় পরিহিত অবস্থায় তোমার কাছে আসবে। ডান দিকে এমন একটা চোখ থাকবে, বাম দিকে একটা চোখ থাকবে। এই চোখের ভিতরে মনে হয় সারা পৃথিবীর পানিগুলা, 7 সমুদ্র আর 13 নদীর পানিগুলা যেন ঘুরপাক খাইতেছে। তার মাথা থাকবে আসমানে, জমিনের মধ্যে থাকবে পাও, এক এক হাত এক এক প্রান্তে থাকবে। একটা থাকবে মাশরিক, আরেকটা থাকবে মাগরিবে, এক একটা এক এক প্রান্ত থাকবে। যখন কোন মুজরিমিন পাপিষ্ট বান্দা যখন দেখবে, দেখা মাত্র ভয়ে তার ভিতরে কম্পন হয়ে যাবে। কেমন কম্পন শুরু হয়ে যাবে? ওই রুহটা শুধু ভিতরে থাকার জন্য চেষ্টা করবে, বলবে, আরে কোন ধরনের এই মহা দানব আমার কাছে আসলো? দুনিয়ার ভিতরে কি করলাম? দুনিয়ার ভিতরে না জানি আমি কি ধরনের খারাপ কাজ করলাম। আমার তো সবকিছু জানা আছে, সবকিছু আমলনামার ভিতরে আছে। যখন তাকে নেওয়ার জন্য খাপ কইরা ধরবে, আল্লাহর নবী বলেন, আল কাতরা
পাতলার ভিতরে ফিসদুনার ভিতরে এরকম কাঠির সাথে লাগাইয়া, ফিসদুনা যখন কাঠির সাথে লাগায়, আলকাতরা যখন কাঠির সাথে লাগায়, চুইংগাম যেটা আমরা সহজে বুঝি যদি একটা কাশির সাথে লাগানো হয়, এরপরে যদি তুলার ভিতরে মারা হয়, ওই তুলাগুলা যেরকম ছিঁড়ে ছিঁড়ে আসে, আল্লাহর নবী বলেন ওই পাপিষ্ট মুমিনের কলবটাকে যখন আজরাইল আমিন যখন টান দিবেন, যেন যাইতে চায় না, যেন অনেক কষ্ট কষ্ট ছিঁড়ে ছিঁড়ে যেন তার হাতের মধ্যে যায়, যাইতে চাইবে না, মনে করবে শুধুমাত্র দেহের ভিতরে থাকার ভিতরে শান্তি। এরপরে যদি কোনো মুমিন বান্দা বান্দির কবরের জন্য যদি ডাক দেওয়া হয়, যদি আজরাইল আমিন আসে, স্বাভাবিক অবস্থায় মানুষের সুরত ধরে আসবে, সাদার কাপড় পরিহিত অবস্থায় আসবে। একটা মানুষ যখন তাকে দেখবে, দেখা মাত্র সে বলবে মনে হয় আল্লাহ ওয়ালা একজন লোক। হাতটাকে যখন বিছাইবে, রুটা কতক্ষণে শুধু মুখ দিয়া বাহির হওয়ার জন্য চেষ্টা করবে, অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বাহির হওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহর রাসূল বলেন ওই মানুষটাকে, মানবটাকে দেখার পরে, জিবরাইল আজরাইল আমিনকে দেখার পরে এত সুন্দর মনটা বিগলিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন পিপিলিকায় কামড় দেওয়ার কারণে যেই পরিমাণ ব্যথা পাওয়া যায়, এর চাইতে আরো কম ব্যথায় ওই রূহটা তার কাছে সুন্দর করে ফিরে আসবে। এই জন্য দরকার আমল, কোনো গীবত নাই, কোনো সমালোচনা নাই। মাহফিলের মধ্যে বসে শুধু অমুকের গীবত, অমুকের সমালোচনা না, হারে ভাই দরকার নাই। আমার নিজের ভিতরে কতটুকু আমল আছে, ওই আমলের দিকে চিন্তা কর। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ, তুমি যদি অট্টালিকার মধ্যে থাকো, এমন অট্টালিকা চতুর্দিক দিয়ে যদি কাচ ফিট করা থাকে, তাহলে ওই কাচের ভিতরে কোন জায়গার ভিতরে যদি একটা পিপিলিকার জায়গা তুমি যদি বাদ না রাখো, একটু পরিমাণ ফাঁকাও যদি না রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু সেখানে দেখবা প্রবেশ করবে। একটা লোক চিন্তা ভাবনা করলো, দেখি কিভাবে সেই জায়গার ভিতরে মৃত্যু আসে। চতুর্দিক দিয়া অট্টালিকা এমন ভাবে তৈরি করলো, কাচ ফিট কইরা চারোদিক দিয়া করলো, ভিতরে খাবার দাবার সমস্ত কিছুর ব্যবস্থা আছে, প্রস্রাব পায়খানা ওযু ইস্তেঞ্জা সব কিছুর ব্যবস্থা আছে। চিন্তা করলো এই জায়গার ভিতরে দেখি আমার মৃত্যু কিভাবে প্রবেশ করে। হঠাৎ করে বহু বছর, 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 20 থেকে 25 বছর পরে দেখলো একটা মাকড়সা ঘোরাঘুরি করতেছে। ওই মাকড়সাটাকে যখন ঝাড়ু দিয়া বাড়ি দিল, ঝাড়ু দিয়া বাড়ি দেওয়ার পরে ওই মাকড়সাটা যখন নিচের মধ্যে পড়লো, সে যখন হাত দিয়া ধরলো, মাকড়সার একটা হুল, একটা কাটা তার শরীরের ভিতরে শুধু লাগলো। এটা 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর আর 1.5 বছরের ভিতরে শরীরটা ফুইলা গেল। পুরা মারাত্মক বিষাক্তটা সারা দেহের ভিতরে ফুইলা গেল, দেহের ভিতরে রক্তের ভিতরে এরকম ছড়ায়া গেল। ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল আপনার ক্যান্সারের রোগ ধরা পড়েছে, ভালোভাবে খেয়ে নেন, মনে হয় বেশি দিন বাঁচবেন না। ঠিকই লোকটার শরীরটা খারাপ লাগতেছে। এমতো অবস্থায় হঠাৎ করে কয়েকদিন পরে ওই লোকটা বিছানার মধ্যে যেন শুয়ে গেল। এই শোয়া অবস্থায় লোকটাই মারা গেল। সুতরাং এর দ্বারা বোঝা যায়, বুঝতে পারলো যে যেই জায়গার ভিতরে কোনো পিপিলিকা ঢুকার মতন ক্ষমতা নাই, যেই জায়গার ভিতরে মশা ঢুকার মতন ক্ষমতা নাই, ওই জায়গার ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ঢুকাইয়া দিচ্ছেন, সেই ক্ষমতা আমার আল্লাহর আছে। ঠিক কি না? তাহলে কেউ যদি মনে করে যে আমি এরকম দুনিয়ার ভিতরে চলে যাব, খাইয়া যাব, জুলুম করব, অত্যাচার করব, দেখি আল্লাহ তাআলা কিভাবে আমার বিচার করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচারও আল্লাহ তাআলা করবেন। ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান আর খাঁটি মুসলমান না হইয়া কবরে আইসো না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। ও নবী, আপনারও একদিন মৃত্যু হবে, যেহেতু আপনার পূর্বে যারা ছিল তারাও মারা গেছেন। যদি আমি মৃত্যু না দিতাম, সুলাইমান নবীর মতন একজন বাদশা নবী, তাকে আমি দুনিয়ার ভিতরে চিরকাল পর্যন্ত রেখে দিতাম। নমরুদের মতন একজন নাফরমান লোককে আমি রেখে দিতাম। দৃষ্টান্ত স্বরূপ
কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মতন বড় বড় ক্ষমতাধরকে আমি আল্লাহ রাখি না। ও নবী, আমি আল্লাহ আপনাকেও রাখবো না। ফেরাউন তো মনে করলো মৃত্যুবরণ করবে না, বনি ইসরায়েলকে অনেকভাবে কষ্ট দিল, জুলুম করলো, অত্যাচার করলো, মূসা নবীকে বিভিন্নভাবে কষ্ট দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার ভিতরে নবীদেরকে ফালাইলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকভাবে কষ্ট দেওয়ার পরে যখন আল্লাহর নবীকে মূসা নবীকে যখন ধরার জন্য ধাওয়া করলো, ওই সময় ফেরাউনের বাহিনীরা যখন ধারাও করলো, বনি ইসরায়েলের লোকেরা চিন্তা করলো, নবী গো, এখন আমরা কোথায় যাব? সামনে তো নীল দরিয়া, শুধু আর পানি ছাড়া কোনো কিছু দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূসা নবী হাত উঠাইয়া দোয়া করেন, ওগো আল্লাহ, আমারে বনি ইসরায়েলের লোকেরা কোথায় যাবে? আল্লাহ সেই ধরনের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওগো নবী, আপনি ডরাইয়েন না, আপনি ভয় পায়েন না, আপনার কওমের লোকদেরকে নিয়ে এই নদীটাকে পারের ব্যবস্থা আমি আল্লাহ কইরা দিব। আপনার শ্বশুর থেকে যেই লাঠিটা নিছেন ওই লাঠিটা নিক্ষেপ করেন। লাঠিটা নিক্ষেপ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাই আসার 12টা কওমের জন্য আল্লাহ 12টা রাস্তা ব্যবস্থা কইরা দিলেন। কাত্তাউদিল আযীম, এমন ভাবে রাস্তা হয়ে গেল, দুনো পাশ দিয়ে শুধু পানি দ্বারা এরকম যেন পাহাড় আর পর্বতের মতন হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের লোক দিয়ে আরেক দিক দিয়ে চলে গেলেন, অপর পাশে গিয়ে তারা উঠা গেলেন। ফেরাউন চিন্তা করলো, ঠিক আছে, এই রাস্তা দিয়ে আমি যাই, যতই কষ্ট দিছি, যতই জুলুম করছি, এখনো জুলুম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মায়ের হচ্ছে শেষ রাতে, তুই যা দেখি। যখন সে গেল, কিপ্তির লোকদেরকে নিয়ে যখন সে গেল, সেনাবাহিনীদেরকে নিয়ে যখন সে গেল, মাঝপথে যখন হইল, যখন তার রূহটা নেওয়ার জন্য আজরাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন, ফেরাউন বলল, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বনি ইসরাইল যেই নবীর উপরে ঈমান আনছে, বনি ইসরাইল যেই আল্লাহর উপরে ঈমান আনছে, ওই আল্লাহ, ওই রবের উপরে আমি ফেরাউন ঈমান আনলাম। আয় আল্লাহ, আমি তো মুসলমান হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, আল চার আলিফ টান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অপমান করলেন। আন, ওরে ফেরাউন, ওরে স্বৈরাচার, ওরে জালেম, সারাটা জীবন আমার নবীকে, নবীর উম্মতদেরকে কষ্ট দিলি, এত বছর পর্যন্ত ক্ষমতায় থাইকা শিক্ষা গ্রহণ করলি না, শিক্ষা অর্জন করলি না, আমার নবীকে, নবীর উম্মতদেরকে কষ্ট দিয়া মারলি। বিভিন্ন জনকে সন্তান যখন জন্মগ্রহণ করত, মনে করলি ওই ছেলে সন্তান তোর রাজত্ব গ্রহণ করবে, ছেলে সন্তানদেরকে জবাই করে মারলি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখ তোর হাতে যেই সন্তানকে আমি আল্লাহ লালন পালন করাইলাম, ওই সন্তান, ওই শিশু সন্তান বড় হইল, সে আমার নবী হইল। এই নবী যুবকের হাতে আমি আল্লাহ তোর রাজত্বটা আমি আল্লাহ কাইরা নিতাছি, দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন, এখন কি তোর সময় হয়েছে? ওয়াকাদ আসাইতা ক্বাবলু, সারাটা জীবন, ইতিপূর্বে সারাটা জীবন মিনাল মুফসিদিন, তুই ছিলি স্বৈরাচারী, তুই ছিলি জালেম, তুই ছিলি সমাজ নষ্টকারী, তুই ছিলি এরকম দেশ নষ্টকারী। আর এখন বুঝি তুই ঈমান আইনা ভালো হয়ে যাইতে চাস? না না, এখন কোন কণ্ঠনালীর ভিতরে যেহেতু তোর রূহটা আইসা পড়ছে, আমি আল্লাহ এখন আর তোর কোনো ঈমান গ্রহণ করব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ফালিয়াউমা নুনাজ্জিকা লিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি আল্লাহ তোর যেই দেহটা, এই দেহটাকে আমি আল্লাহ মিশরের মধ্যে পিরামিডের ভিতরে মমি কইরা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ কোনো মেডিসিন ছাড়া রাইখা দিব। দুনিয়ার সকল মানুষ কিয়ামত পর্যন্ত আনে ওলা উম্মত যেন তারা তোর থেকে শিক্ষা অর্জন করতে পারে। লিমান খালফাকা আয়া, যেন সেটা তাদের জন্য একটা নিদর্শন হয় যে কেউ যদি এরকম জালেম করে, জুলুম করে, অত্যাচার করে, মানুষকে যদি ধোঁকা দেয়, তাহলে কখনো মুসলমানদেরকে এরকম ধোঁকা দিয়া তাদের উপর নির্যাতনের স্কিম রুলার চালায়া দুনিয়ার ভিতরে কেউ এরকম টিকে থাকতে পারে না। তোর মতন যারা পৃথিবীতে আসবে, তারাও যদি এরকম জনগণের উপরে অত্যাচার নির্যাতন করে, তারাও কখনো টিকে থাকতে পারবে না। এটা আল্লাহ পাকের ওয়াদা, ওয়াকুনতা মিনাল মুফসিদিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
তুমি চাই জনগণ হও, তুমি চাই সরকার হও, তুমি চাই প্রশাসনের কোনো লোক হও, সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কেউকে বাদ না দিয়া ব্যাপকভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা দুনিয়াতে প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইসো না। কবরে যদি আসো আমার রসুলের কথা স্মরণ করো। আমার নবী বইলা দিছেন, যদি তুমি ঈমান আর আমল না নিয়ে যদি কবরে আসো, কবরের এক পাশের মাটি আরেক পাশের ভিতর এমন ভাবে মরমর কইরা চাপা দিব, এক পাশের হাড়ের হাড্ডিগুলো আর এক পাশের ভিতরে ঢুইকা যাইব। ও দুনিয়ার মানুষ, এই কথাটা চিন্তা করো। কত মানুষের জানাজা দিলাম, কত মানুষের কাফন দাফন করলাম, কত মানুষকে কবরের ভিতরে রাখলাম। কোন দিন জানি ওই মসজিদ থেকে আওয়াজ আসে, অমুকের ছেলে অমুক আর দুনিয়াতে নাই। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ রইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। কবরেতে যাইতে হবে ভাবিয়া কি দেখো না, কবরেতে যাইতে হবে ভাবিয়া কি দেখো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ রইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ রইবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কয়েকবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ যদি তোমার হয়, রাসূল যদি তোমার হয়, আল্লাহ যদি তোমার হয়, রাসূল যদি তোমার হয়। তোমার আখিরাতে কিসের ভয়, তোমার কবরেতে কিসের ভয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, নারী পুরুষ সকলদেরকে তিনি উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, আমি জাহান্নামের মধ্যে দেখলাম
পুরুষদের চাইতে সংখ্যায় বেশি হচ্ছে সবচাইতে মহিলারা। কেন? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মহিলারা 4টা কারণে তারা বেশি জাহান্নামী। কয়টা কারণে? 4টা কারণে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে তারা স্বামীর আনুগত্যশীল হয় না। কিভাবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সেটা? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো, যখন এজন্য সময় একেবারে সংক্ষিপ্ত মানুষের, এই মাহফিলের প্যান্ডেল থেকে আমরা বাসাতে যাইতে পারবো কিনা এটারও কোনো নিশ্চয়তা নাই। এখন একেবারে দিন দিন আত্মীয় স্বজনরা তারা মুহূর্তের ভিতরে মারা যাচ্ছে, চোখের সামনে, যাদের কোনো রোগ নাই, ব্যারাম নাই, অসুস্থতা নাই, কিন্তু হঠাৎ করে লোকটা মারা গেছে, কেউ বলতে পারে না। তাহলে এর মাধ্যমে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আসলে যদি বাসাতে থাকি, একটু মোবাইলের মাধ্যমে যদি ফেসবুক দেখি, একটু ইউটিউব দেখি, হয়তো গুনাহের বিষয়গুলো আমার চোখের সামনে আসবে। কিন্তু এখন যদি আমি মাহফিলের প্যান্ডেলের নিচে যাই, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা লিতলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিমের রিওয়ায়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো একটা দ্বীনি ইলম তলব করার জন্য যখন বাসা থেকে, বাড়ি থেকে বের হয়ে কোনো জায়গায় সে গেল, কোনো আলেমের সম্মুখীন হইল, কোনো মাদ্রাসায় গেল, দ্বীনের কোনো রাস্তায় শিক্ষা করার জন্য গেল, কোনো মাহফিলে সে একটা দ্বীনি বিষয় শিখার জন্য আসলো, মাসআলা মাসাইল জানার জন্য আসলো, কোরআন হাদিসের একটা কথা শোনার জন্য আসলো, আল্লাহ রসুল বলেন সে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত ওই সময়টা যেন সে আল্লাহ রাস্তার ভিতরে রয়ে গেল। সুবহানাল্লাহ। আর এইখানে যদি সে মারা যায়, আল্লাহ রসুল বলেন সে যেন আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু তো মানুষের অনেকভাবেই হয়। অসুখ বিসুখ হয়ে হয়, অ্যাক্সিডেন্ট হয়ে হয়, আগুনে পুড়ে হয়, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মানুষের হাতে কেউ নিহত হয়। তো মৃত্যু অনেকভাবে হয়, কিন্তু তার মধ্যে শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ। এই জন্য এখানে থাইকা যদি মৃত্যু হয়, আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী যেন এটা জান্নাতের বাগানের ভিতর মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরামদেরকে একবার নিয়ে তিনি যখন এরকম সমবেত হয়ে সাহাবায়ে কেরামদের মাঝে ওয়াজ করতেছেন, যে সাহাবীরা তোমরা একটা কথা শুনো। কি কথা? ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ? ক্বালা হিলাকুজ যিকরি ওয়া ফি রিওয়ায়াতিন আল মাসাজিদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে আজকের এই মজলিসের মতন সামনে এরকম মজলিসের মতন উপস্থিত হয়ে আল্লাহর রাসূল বয়ান করতেছেন, ও সাহাবীরা শোনো, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, ফারতাউ, তার থেকে তোমরা ফল ভোগ কইরো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান কি এবং সেখানের মধ্যে ফল ভোগ করার অর্থ কি? আল্লাহর রাসূল বললেন, দুনিয়ার মধ্যে যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেই জায়গায় আল্লাহ পাকের জিকির আজকার হয়, ওই সমস্ত মজলিসগুলাই হচ্ছে আল্লাহর কাছে জান্নাতের বাগান। ওফি রিওয়ায়াতিন আল মাসাজিদ, আর এক রিওয়ায়াতের মধ্যে আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যতগুলো মসজিদ আছে, সেজদার জায়গাগুলো আছে, এই সমস্ত সেজদার জায়গা হচ্ছে আল্লাহ তাআলার কাছে জান্নাতের বাগান। যখন কোনো মানুষ ওই মসজিদের মধ্যে পড়ে সেজদারত অবস্থায় মারা যায়, যেন সে মসজিদে মারা গেল না, আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী যেন সে সোজা জান্নাতের বাগানের ভিতরে মারা গেল। এই জন্য এখানে আসতে পেরে আমরা খুশি। যারা আমরা এসেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি, কোনো কিছু পাওয়ার জন্য না।
এখান থেকে কোনো দুনিয়াবি কোনো কিছু নিয়ে যাব এটা নয়। জান্নাতের বাগানে বসছি জান্নাত অর্জনের জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য। এখান থেকে যদি কিছু ওয়াজ নিয়ে যাইতে পারি, কিছু আমলের কথা শুনে নিয়ে যাইতে পারি, তাহলে এটাই হচ্ছে আমার জান্নাতের জন্য একটা, যে আল্লাহ রসুল বলেছেন আদ দুনিয়া মাজরাতুল আখিরাহ। ও দুনিয়ার মানুষ, খেয়াল রাখো, খেয়াল করে শোনো, দুনিয়াটা হচ্ছে মাজরাতুল আখিরাহ, আখিরাতের জন্য খেতি স্বরূপ। এই দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি জমিনের মধ্যে যা রোপণ করে তাই পরবর্তীতে গাছ হিসাবে হয়। কেউ যদি আম গাছ রোপণ করে পরবর্তীতে তার ভিতরে আমের ফল ধরে, কেউ যদি এর ভিতরে পেঁপের চারা রোপণ করে পরবর্তীতে পেঁপে ধরে, ঠিক তদ্রূপ জান্নাতের জন্য কেউ যদি ভালো আমল রোপণ করে, আল্লাহর নবী বলেন ওই ভালো আমলের দ্বারা সে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। ওয়ামার রতউ, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান বুঝলাম, জান্নাতের ফল ফলাদিগুলা কি, দুনিয়ার ভিতরে ফল কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই বাগানের ভিতরে, জান্নাতের বাগানের ভিতরে তুমি একবার যদি বলো সুবহানাল্লাহ, একবার যদি বলো আলহামদুলিল্লাহ, একবার যদি বলো আল্লাহু আকবার, আল্লাহর রাসূলের সহিহ হাদিসের কথা, জান্নাতের ভিতরে এমন একটা গাছ তোমার জন্য রোপণ করা হবে, যেই গাছটা 100 বৎসর একটা দ্রুতগামী ঘোড়াও যদি দৌড়ায় তবু ওই জান্নাতের গাছের ছায়াটাও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এখানে এই আমল করা, দুনিয়ার মধ্যে আমল করার এত ফায়দা, কারণ আখেরাতে কোনো আমলের কোনো জায়গা না। কবরের মধ্যে আমলের জন্য শত চেষ্টা করবেন, কোনো সেখানে জায়গা হবে না, অর্থাৎ আমলের জায়গা আপনি খুঁজে পাবেন না। সেখানে সব আমলের হিসাব নিকাশ এগুলাই শুধু হবে। এজন্য দুনিয়ার ভিতরে যারা আছে, তারা যারা যদি নেক আমল কিছু যদি করে নিয়ে যেতে পারে, মাহফিলের প্যান্ডেলে থেকে যদি কিছু আমল নিয়ে যেতে পারে, তাহলে এটাই তার জন্য সবচাইতে সফলতার বিষয় অর্জিত হবে। আর যদি এরকম হেলায় ফেলায় দুনিয়ার মধ্যে যদি সে কাটায়া দেয়, সে যদি মৃত্যুর কথা স্মরণ না করে যে আমার তো একবার মৃত্যুবরণ করতেই হবে, যেই জন্য আমি কোরআনে কারিমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরান 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ দুনিয়ার মুমিনদেরকে আল্লাহ বলেন, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করো? আল্লাহ বলে দিয়েছেন হাক্কা তুকাতি, ভয় করার মতন করো। মসজিদে গেলে তুমি সেজদা করবা, আমি আল্লাহর জন্য কান্নাকাটি করলা। বাহিরে যখন আসলা, বাসায় আসলা, সবকিছু ভুইলা গেলা, আল্লাহকে ভয় করার মতন করা হইল না। ও মুমিন, তুমি যদি আল্লাহকে ভয় করো, তাহলে তুমি কেন ঈমান আনার পরে আবার সুদের খাতায় নাম লেখাও? তুমি যদি আল্লাহকে ভয় করো, করার মতন যদি ভয় করো, তাহলে কেন তুমি ঘুষের খাতার মধ্যে নাম লেখাও? তুমি যদি আল্লাহকে ভয় করো, তাহলে কেন তুমি হজ কইরা আসা হাজি সাহেব না ডাকলে তুমি কোনো পিছনের দিকে তাকাও না? একজন মানুষ যখন হজ করলো, হজ করে আসার পরে চিন্তা ভাবনা করলো, ব্যবসা তো করি, জীবনেতে অনেক ব্যবসায়ী করলাম, এইবারে দেখি হজ কইরা আসি। হজ কইরা বাড়ির ভিতরে যখন আসলো, এরপরে যখন সে ব্যবসা বাণিজ্য করলো, ব্যবসা বাণিজ্যের ভিতরে মানুষ যখন চিন্তা করলো অন্য মানুষ থেকে না কিনে হাজি সাহেব থেকে কিনি, হাজি সাহেব যখন কিনতে যায়, হাজি সাহেব থেকে খারাপ মালটা দিয়া দেয়, মালের ভিতরে কম দেয়, মাপের ভিতরে কম দেয়। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ওই সমস্ত মাপে কম দেনওয়ালাদের জন্য ওয়াইলুন নামক জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রাখছেন।
আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষ থেকে যখন কিনে আনে পরিপূর্ণভাবে মাপে কিনে আনে, যখন কোনো কাস্টমারকে দেয় তখন কে কাস্টমারকে কমায়া দেয়। কাস্টমার বুঝতে পারে না এমন ভাবে তার সাথে হেরফের করে। হাজী সাহেব মানুষ মনে করে হাজী সাহেব কি আর মাপে কম দিবেনি? না না, যখন সে হজ করে মক্কা থেকে পাড়ায়া যখন ঘরের মধ্যে আসে, বাড়ির মধ্যে আসে, ব্যবসা বাণিজ্যের ভিতরে আবার যখন লিপ্ত হয়ে যায়, মানুষ মনে করে হাজী সাহেব মনে হয় কম দিবে না। কিন্তু সে তো চিন্তা করছে হজ করে আসছি, মানুষ আমাকে বিশ্বাস করবে, মানুষ আমার প্রতি আস্থা রাখবে, এখন মাপে কম দেওয়াটা কম মানুষের জন্য একেবারে আমার জন্য সহজ হয়ে যাবে, এই জন্য মাপে কম দিতে থাকে। যখন তাকে ডাক দেয় আব্দুর রহমান, ও আব্দুর রহমান, ও আব্দুল্লাহ, পিছনের দিকে তাকাই না। কিন্তু যখন বলে দূর থেকে হাজী সাহেব, একবার ডাক দেওয়ার পরে দেরি হয় না, পিছনের দিকে তাকায়, বলে কেন তুমি আমাকে ডাক দিলাম? বলে ও হাজী সাহেব, 2 বার ডাক দিলাম। আব্দুর রহমান বললাম 3 বার ডাক দিলাম, কোনো ডাকে সাড়া দাও নাই, কিন্তু যখন 4th বার তোমাকে ডাক দিলাম হাজী সাহেব বইলা, তখন তুমি দেখি আমার ডাকে সাড়া দিছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই সমস্ত হাজী সাহেবদেরকে আল্লাহ বলবেন, ও বান্দারা, ও বান্দিরা, আমি কি বলেছিলাম না হাক্কা তুকাতিহি, আমাকে তোমরা ভয় করার মতন করো। আমাকে যখন তুমি ভয় করলা, মক্কার মধ্যে যেরকম ভাবে ভয় করলা, বাড়িতে আইসা কেন এরকম ভাবে ভয় করলা না? আমাকে ভয় করলা, মসজিদের মধ্যে ভয় করলা, বাড়িতে আসার পরে কোনো ভয় নাই, শুধু তুমি হজ করলাম দুনিয়ার মানুষকে যেন তোমাকে হাজী সাহেব ডাকে, যেন তুমি মানুষকে মাপের মধ্যে কম দিতে পারো, এই জন্য তুমি মূলত হজ করে আসছো, দুনিয়ার টাকা অর্জন করছো ঠিক, কিন্তু আমাকে রাজি খুশি করার জন্য তুমি হজ করো নাই। দুনিয়ার মানুষ তোমাকে হাজী বলবে, দুনিয়ার মানুষকে তুমি ধোঁকা দিতে পারবা, এই জন্য হজ করে আসছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হজের বিনিময় যা পাওয়ার আমি আল্লাহ দুনিয়াতে দিয়া দিছি, এখন আর তোমার পাওনা নাই, তোমার সাথে আর কোনো দেওনা নাই। মানুষের থেকে তুমি যদিও খ্যাতি অর্জন করার জন্য, সুনাম অর্জন করার জন্য যেই হজ করলা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুনাম তোমাকে আমি দুনিয়াতে দিয়া দিলাম। সুতরাং এখন আর আমার কাছে লেনদেন নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে বলবেন, ইনতালিকু বিআবদি ইলান নার, ওই জাহান্নামী ফেরেশতারা, খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এই হাজী সাহেব দুনিয়ার মধ্যে মানুষকে ধোঁকা দিছে, হজ করেছে মানুষকে, শুধুমাত্র হাজী সাহেব যেন তাকে বলে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সব দিয়া দিলাম। এখন আর কোনো পাওনা নাই, এখন আর কোনো লেনদেন নাই। সোজা তাকে অধোমুখী করাইয়া, মাথাটাকে নিচের দিকে কইরা আর তার পাগুলাকে উপরের দিকে কইরা সোজা তোমরা জাহান্নামের ভিতরে নিয়ে যাও। আরেক শ্রেণীর লোক আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আলেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের দিন উঠাইবেন হাসরের ময়দানে। তার মধ্যে 1 শ্রেণীর কথা বললাম, হাজী সাহেব। 2 নম্বরে যারা আলেম, দুনিয়ার ভিতরে টাকা পয়সা অর্জনের জন্য, খ্যাতি অর্জনের জন্য যখন একজন মানুষ ডাক দেয়, ওরে বিলাল হোসাইন, ও বিলাল হোসাইন সাহেব, কোনো ডাকের মধ্যে নাম নাই, কোনো ডাকের ভিতরে কান দেয় না, পিছনের দিকে তাকায় না, কিন্তু যখন বলল ও মুফতি সাহেব, হাফেজ সাহেব, যখন এই কথাটা বলল, সাথে সাথে পিছনের দিকে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরে হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, তুমি দুনিয়ার ভিতরে যা খ্যাতি অর্জন করেছো, মানুষ যেন তোমাকে মুফতি বানায়, মানুষ যেন তোমাকে মুফতি ডাকে, দুনিয়ার ভিতরে টাকা অর্জনের জন্য, খ্যাতি অর্জনের জন্য, সুনাম অর্জনের জন্য না, না, তুমি আমাকে খুশি করার জন্য করো নাই। সে বলবে আল্লাহ খুশি করার জন্য। বলে না মা, আমি আল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, সকল মানুষের মনের খবর আমি আল্লাহ জানি। তুমি কোন সময় কি করছিলা, কোন সময় কি না করছিলা, কোন সময় কি পরিকল্পনা করছিলা, কোন সময় ইচ্ছা করেছিলা, কোন সময় মনের ভিতরে আনছিলা কিন্তু সেটা বাস্তবায়ন করো নাই, এই ব্যাপারে আমি মহান রব্বুল আলামিন সবকিছু জানি এবং সবকিছু বুঝি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের খবর রাখি।
তুমি যতই আমাকে বুঝাও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আলিমুম বিদাতিস সুদূর, সুতরাং তুমি যতই চেষ্টা করে বুঝাইবার চেষ্টা করো রে, না না কোনো বুঝ কোনো ধরবে না। তোমার মতে তুমি চিন্তায় পড়ে আছো, না না এই সমস্ত চিন্তা আমি ধরব না। আমি আল্লাহ সব কিছু জানি, সব কিছু বুঝি। তুমি দুনিয়ার মানুষকে খুশি করাইবার জন্য, দুনিয়ার টাকা আর খ্যাতি অর্জনের জন্য মুফতি আর মুহাদ্দিস পড়ছিলাম, মানুষ যখন নাম ধরে ডাকতো দুনিয়ার মধ্যে কারো দিকে তাকাইতা না। যখন মানুষ মুফতি মুহাদ্দিস বইলা দূর থেকে ডাক দিত, সাথে সাথে তুমি পিছনের দিকে তাকাইতা। সুতরাং তুমি অর্জন করলা শুধুমাত্র মানুষকে খুশি করার জন্য। যা কিছু তুমি খুশি করার জন্য করছো, মানুষের খ্যাতি আর সুনাম সুখ্যাতি সারা দুনিয়ার ভিতরে ছড়াইয়া দিছো। বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় ওয়াজ আর মাহফিল করলা, টাকা ভুরি ভুরি কামাইলা, বিল্ডিং অট্টালিকা বাড়ি করলা, শুধু একমাত্র মানুষের সুনামের অর্জনের জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করো নাই। ওরে জাহান্নামী ফেরেশতারা, এই বান্দাটাকে ধর, এই আলেম নামে কথিত নামধারী আলেমটাকে তোরা ধর, দইরা দইরা সোজা তোরা জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ। তাহলে এলেম যারা শিক্ষা করবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই শিখতে হবে। আল্লাহর নবী বলেন, তৃতীয় আরেকজন ব্যক্তি যে হবে শহীদ, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি শাহাদাত বরণ করেছে, কারো এরকম হাত নাই, কারো পাও নাই, কারো অর্ধেক দেহ নাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কারো এক হাত একদিকে আরেক হাত আরেক দিকে। আল্লাহ পাকের কাছে বলবে রব্বুল আলামিন, হ্যাঁ আল্লাহ দেখেন, আপনাকে রাজি খুশি করার জন্য দুনিয়ার ভিতরে এলায়ে কালিমাতুল্লাহ, আপনার কালিমাকে উঁচু করার জন্য জালেমদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। আয় রব্বুল আলামিন, আপনার কালিমাকে উঁচু করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, তুমি কাফেরদের বিরুদ্ধে লড়াই করছো আমাকে রাজি খুশি করার জন্য না, যেন দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলে। তোমার চিন্তা ভাবনা ছিল তোমার নামে যেন একটা রাস্তার ভিতরে ফলক উন্মোচন করা হয়, যেন এই রাস্তাটা এই শহীদের নামে যেন দেওয়া হয়। তোমার ভিতরে এরকম ইচ্ছা, পরবর্তীতে ঠিকই তোমার নামে ওই রাস্তার নামকরণ করা হয়েছে। একটা যেন বিল্ডিং অট্টালিকা যেন তোমার নামে যেন সৌন্দর্য মণ্ডিত করা হয়, ঠিক তাই করা হয়েছে। একটা স্টেডিয়াম যেন তোমার শহীদের নামে যেন উন্মোচন ফলক করা হয়, সেইটাই করা হয়েছে। সব কিছু তোমার নামে করা হয়েছে। সুতরাং তুমি দুনিয়ার ভিতরে খ্যাতি অর্জন করলা, দুনিয়ার ভিতরে শাহাদাত বরণ করলা, তোমার মনের ভিতরে চিন্তা ছিল আমি আল্লাহকে খুশি করার জন্য করব না, শুধুমাত্র আমার জন্য যেন রাস্তাঘাট যেন উন্মোচন হয়, আমার জন্য যেন বিল্ডিংগুলা যেন এরকম ফলক তৈরি করা হয়, আমার নামে যেন বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর নাম যেন উন্মোচন করা হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার ব্যবস্থা আমি আল্লাহ দুনিয়াতে করলাম। এখন তুমি যে আসছো আমার কাছে, কি নিয়ে আসছো? ওই সমস্ত আমল, শাহাদাতের আমল কোনো নাই, শহীদের আমল কোনো নাই। ও ফেরেশতারা রে, জাহান্নামের ফেরেশতা, ইনতলিকু বিআবদি ইলান নার, এই বান্দাটাকে সোজা অধোমুখী কইরা পাওটাকে উপরের দিকে দিয়া মাথাটাকে নিচের দিকে দিয়া সোজা তোমরা জাহান্নামের ভিতরে ফেলে দাও। এই জাহান্নামের মধ্যে তিন শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নিক্ষেপ কইরা তারপরে হিসাব নিকাশ আল্লাহ তাআলা শুরু করবেন। তাহলে কত কঠিন, কত ভয়াবহ অবস্থা। কেউ যদি ইবাদত বندگی করে, কেউ যদি খ্যাতি অর্জনের জন্য করে, চাই সে মাওলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, শহীদ হোক, হাজি হোক, গাজী হোক, তাহলে কি কোনো পার পাবে? আল্লাহর কাছে কোনো পার পাবে না। এজন্য আল্লাহ যেন সকলকে ইখলাসের সাথে সহিভাবে যেন নেক আমল যেগুলো আমরা করি, সবাইকে যেন একমাত্র রাজি খুশি, একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য যেন আল্লাহ তৌফিক দান করেন। আমিন। তো যে আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম, হাক্কা তুকাতি, হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, করার মতন করো। আমি আল্লাহকে ভয় করলা, ঘরের ভিতরে করলা, বাইরে আসলে কোনো ভয় নাই। চায়ের দোকানের ভিতরে যখন বসো, একসাথে যখন কতগুলা মানুষ আড্ডাখানার ভিতরে বসো, রাতকে রাত পার হয়ে যায়, একজন মানুষের ব্যাপারে সমালোচনা করো, ওই মানুষের ব্যাপারে গীবত আর সমালোচনার ভিতরে লিপ্ত হয়। বিশেষ করে গ্রাম দেশের মানুষগুলার ভিতরে এই স্বভাবটা বেশি। একটা চায়ের দোকানে যখন হয়, একজন মানুষের ব্যাপারে কতগুলা মানুষ একসাথে লিপ্ত হয়ে যায়। ওই লোকটা কিভাবে এই বিল্ডিংটা করলো, তার টাকার ইনকাম কত, বেতন পায় কত, ব্যবসা করে কত টাকা, কিন্তু দেখি বছরকে বছর জায়গা জমিন কিনে
বিভিন্ন ধরনের গীবত আর সমালোচনার ভিতরে লিপ্ত হয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের পরস্পরের মধ্যে হিংসায় লিপ্ত হইও না, তোমরা পরস্পর গীবতের মধ্যে সমালোচনার ভিতরে লিপ্ত হইও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করনি একজন মানুষ আরেকজন তার মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে? আল্লাহ বলেন ফাকারিহতুমু, অবশ্যই তোমরা অপছন্দ করো। আল্লাহ বলেন যেহেতু তোমরা অপছন্দ করো, একসাথে চায়ের আড্ডাখানার ভিতরে বইসা, একসাথে মহিলারা বইসা যখন এরকম গীবতার সমালোচনা করে, মহিলারা যখন বসে স্বামীর নামে বিভিন্ন জনের একজনের স্বামীর নামে একটা কথা উঠায়া দেয়, একজনে আরেকজনকে বলে, একজন বলে আয়েশার বাপের কথা তোমার কাছে বললাম, কারো কাছে বইল না। ওই মহিলাটা গিয়ে আরেকজনের কাছে বলে তুমিও কারো কাছে বইল না। এরকম ভাবে বইল না করতে করতে পুরা গ্রাম ছড়ায়া যায়। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলছেন, কোন একটা কথা যদি তোমার প্রচার করার দরকার হয়, মসজিদের মাইক দেওয়ার কোনো প্রয়োজন নাই, বাহিরের মাইকে কোনো প্রয়োজন নাই। দেশ গ্রামের একটা মহিলার কাছে আরো কানের ভিতরে একটা কথা যদি ছড়ায়া দাও, মসজিদের মাইকের তুলনায় আরো আগে ওই কথাটা পুরা গ্রামে ছড়ায়া যাবে। ঠিক কিনা? বাস্তব, এটা একেবারে বাস্তব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ, এই গীবতের ব্যাপারে আমি আল্লাহকে ভয় করো। ও দুনিয়ার নারী, ও দুনিয়ার পুরুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা গীবতের ব্যাপারে ভয় করো, সমালোচনা করার ক্ষেত্রে ভয় করো। সুতরাং তোমরা যদি একসাথে হইয়া এরকম গীবতের ভিতরে লিপ্ত হয়, নিজের গুনাহ নিজের ভিতরে আমল নামার ভিতরে ভল্লা। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে বর্ণিত, তিনি একটা মানুষকে সব সময় হালুয়া আর রুটি দিতেন দৈনিক। একদিন হঠাৎ করে বন্ধ কইরা দিলেন। তার লোকেরা বলল, হুজুর ওই লোকটাকে প্রতিদিন আপনি নাস্তা পাঠান, আজকে কেন আপনি নাস্তা বন্ধ কইরা দিলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি বিনা ব্যবসায় লাভবান হইতেছি, এই জন্য আমি তার জন্য দৈনন্দিন নাস্তা পাঠাই। বলে হুজুর কিভাবে? বলে ওই লোকটার ব্যাপারে আমি শুনি, লোকটা প্রতিদিন আমার ব্যাপারে গীবত করে, মানুষের ব্যাপারে আমার মিথ্যা তোহমত দেয়, মানুষের কাছে আমার ব্যাপারে মিথ্যা সমালোচনা করে। আমি যেই কাজ করি না সেই কাজও সে বলে, আমি যেগুলা করি এগুলার ব্যাপারেও মানুষের কাছে বলতে পারে, উল্টা পাল্টা শুধু বইলা আমার নামে গীবত আর সমালোচনা করে। আমি ইমাম আবু হানিফা জানি, কেউ যদি কারো ব্যাপারে সমালোচনা গীবত যদি একসাথে বৈশা করে, তাহলে তার যত নেক আমল, ওই সমস্ত নেক আমল যেই সমালোচনা যার ব্যাপারে করা হয় তার আমল নামার ভিতরে আল্লাহ দিয়া, ওই যার ব্যাপারে সমালোচনা করা হয় ওই ব্যক্তির গুনাহগুলো সমালোচকের আমল নামার ভিতরে আল্লাহ দিয়া দেন। এই জন্য আমি ইমাম আবু হানিফা আমি জানি, দৈনিক যেহেতু সে আমার ব্যাপারে গীবত করতেছে, আমার ব্যাপারে সমালোচনা করতেছে, সুতরাং সে আমার গুনাহগুলো প্রতিদিন এরকম নিতেছে, তার নেক আমলগুলা আমার আমল নামার ভিতরে আসতেছে। আমি চিন্তা করলাম এরকম বিনা পুঁজিতে লাভ দুনিয়ার ভিতরে আর কোনো কিছুর ভিতরে নাই। সুতরাং প্রতিদিন আমি হয়তো 10 টাকা নাস্তা করাই, কিন্তু তার থেকে শত শত হাজার হাজার টাকার নেক আমল আমার কাছে আসতেছে। এই জন্য আমি প্রতিদিন দিন নাস্তা পাঠাই। আজকে দেখলাম সমালোচনা করে না, আজকে নাস্তা বন্ধ করে দিলাম। চিন্তা করলাম আমার ব্যবসার ভিতরে আমি লাভবান হই না। সুতরাং কেউ যদি আমার ব্যাপারে সমালোচনা করলে করুক, আমি ইমাম আবু হানিফা তাকে আমি তোহমত দেব না, তাকে আমি ধন্যবাদ দেব, তার জন্য আমি নাস্তা পাঠাইব। সুতরাং এই জন্য আমি দৈনন্দিন তার জন্য নাস্তা পাঠাইয়া দিতাম। তাহলে আল্লাহওয়ালা যারা, তাদের মন মানসিকতা কোন দিকে যায় চিন্তা করছেন? এই জন্য আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন করো। যেইভাবে করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইবেন। ঘরে করলা বাইরে করলা না, এরকম যেন না হয়। ওয়াজের ময়দানে যখন আমরা থাকি মনে হয় ফেরেশতা সুলভ আচরণ, ওয়াজের বাহিরে যখন যায় তখন আবার বিভিন্ন গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়। এজন্য একজন ওয়াইজ তিনি ওয়াজ করতেছেন বিড়ির ব্যাপারে, সিগারেটের ব্যাপারে। তখন এর যেই সমস্ত
খারাপ গুণাগুণ, এই খারাপ গুণগুলা তিনি বর্ণনা করলেন। বর্ণনা করার পরে একজন মুরব্বী বাইরে গিয়া দোকানদারে কয়, 2টা বেনসন সিগারেট দে। আপনারা কদ্দুর আগে ওয়াজ শুনলেন সিগারেট খাওয়া ঠিক না, এটা খাওয়া মাকরু, জাহান্নামীদের এটার ভিতরে আলামত, জাহান্নামীদের মুখ দিয়ে যেইভাবে ধোয়া বাইর হয় এরকম ভাবে ধোয়া বাইর হবে। তো আপনি সিগারেট 2টা বেনসন সিগারেট চাইতেছেন, কারণ কি? আরে হুজুরের ওয়াজ হুজুরে করতে দে, আমার খানা আমার আগে খাইতে দে। হুজুরের ওয়াজ তো সারা বছর শুনছি, শুনবো, শুনতেই থাকবো। এজন্য তুই আমার কাজ কর, তোর টাকা তুই পাবি, তোর টাকা তুই লইয়া যা, ওয়াজ হুজুরে করতে দে, ওয়াজটা কইরা যাক, গেলাগাই তো শেষ। তাইলে এক কান দিয়া ওয়াজ শুনছে, আরেক কান দিয়া ওয়াজ চইলা গেছে। এরকম কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যদি ওয়াজ শুনে, এই ওয়াজে কোনো কারে আসবে? কোনো কাজে আসবে না এই ওয়াজ। এই জন্য ওয়াজ শুনতে হবে মনের কান দিয়া। আল্লাহ তাআলা বলেন, ইদা কুরিয়া আল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও দুনিয়ার মানুষরা, যখন তোমাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত যদি তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর আল্লাহ তাআলার রহমত এবং বর্ষণ করবে। যদি ওয়াজের সময় কেউ মনে করেন ফিসফিস করলে, একজনের সাথে একজন কথাবার্তা বলল, মাঝখান দিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে, তাহলে এই কথাটা সে শুনতে পারলো না, এই জন্য তার এই ওয়াজটা কাজে আসলো না। কারণ কোন কথার কারণে, কোন একটা কথার কারণে, একটা আমলের কারণে তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনদারিত্ব দিয়ে দিবেন, আল্লাহ তাআলা আমলের সেই মন মানসিকতা দিয়ে দিবেন, আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানেন। এই জন্য একটা কথার কারণে অনেক সময় মানুষগুলা দেখবেন একটা মানুষ হেদায়েত পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহকে ভয় করার মতন করো, এবং তোমরা প্রকৃত এবং খাঁটি মুসলমান না হইয়া কবরে আইসো না। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও যুবক ভাইরা, দুনিয়ার মধ্যে মনে করলা 70 বছর হোক, তারপরে না মারা যাব, মৃত্যুবরণ করব, 80 বছর হোক। বাবা তো চইলা গেছে 80 বছরে, দাদাই চইলা গেছে 90 বছরে, আমার তো মাত্র 30 আর 35 বছর চলে, এখন কি আমি যাব? এত তাড়াতাড়ি কে যাব? যৌবনের বয়স তো এই মাত্র শুরু হইল, সামনে বিবাহ শাদী করবে, এরপরে সন্তানাদি হব, তারপরে আবার দাদা হব, নানা হব, এরপরে আবার আমার সন্তানের ঘরে সন্তান হবে, সন্তানের ঘরেও সন্তান হবে, আমার নাতিও হবে, আমার পুতিও হবে, তারপরে 70 আর 80 বছর হবে, এরপরে আর আমি মারা যাব। এই ধরনের চিন্তা যদি কোনো যুবক করে, ও যুবক, এই ধরনের চিন্তা কখনো কশ্চিনকালেও তোমার ঠিক হবে না। তুমি যদি এই চিন্তা করো, নরসিংদীর পৌর মেয়র লোকমানের দিকে তাকাও, সে কি বলছিল স্ত্রীকে, বিবি গো, প্রতিদিন যেরকম নাকি গভীর রাত্রে আইসা পড়ি, আজকে একটু দেরি হইতে পারে, তুমি আমাকে আর কল দিও না, একটা মিটিংয়ে যাইতেছি, একটা সমাবেশের ভিতরে যাইতেছি। পৌর মেয়র লোকমান ইয়ং বয়সের, মাত্র বিবাহ করছে, সবে মাত্র বেশি দিন হয় নাই, একটা সমাবেশে গেল, সমাবেশ থেকে আর ফিরতে পারে নাই। স্ত্রী মনে করলো কল দেওয়াটা ঠিক হবে না, স্বামী যেহেতু গভীর রাত্রে কোনো একটা মিটিং এর ভিতরে আছে, কোনো একটা সমাবেশের ভিতরে আছে, হয়তো বা আসতে দেরি হবে, ফজরের নামাজ পড়া, ফজরের পরে কল দেবো। এমন সময় ফজরের পরে ওই যায় নামাজের ভিতরে যখন স্ত্রী বসা, এমন সময় দূর থেকে অপরিচিত একটা নাম্বারে কল আসে, আপনি কি লোকমানের স্ত্রী? বলে হ্যাঁ। আপনার স্বামী তো আর দুনিয়ার ভিতরে না। বুক ফাটা কান্না, স্ত্রী কাঁদতে কাঁদতে বেহুশ, চিন্তা করে, মাবুদ গো, দুনিয়ার ভিতরে কি বিচার তুমি আমার উপরে করলা রব্বুল আলামিন, জানি না। আমার স্বামী তো মনে করেছিল মাত্র সবে মাত্র তার যৌবনের বয়স উত্তীর্ণ হয়েছে, সবে মাত্র বিবাহ করেছে, আর কয়েকটা বছর পর্যন্ত সে এরকম বাবা হবে, কয়েক বছর পর্যন্ত সে নানা হবে, দাদা হবে। কিন্তু রব্বুল আলামিন কি বিচার করলা? ও দুনিয়ার যুবকেরা,
এই দিকে যদি একটু চিন্তা করো, মনটাকে যদি লাগাও, কানটাকে যদি লাগাও, বলে না না, আমার সামনে কত মানুষগুলো এরকম দুনিয়া থেকে চইলা গেল, 30 বছর না, 20 বছর না, 10 বছরের ভিতরেও চইলা গেছে, একেবারে জুয়ান বয়সে উপনীত হয় নাই, 15-16 বছরে কোনো রোগ নাই, কোনো কিছু নাই। মহান রব্বুল আলামিন বলছেন কোন হয়ে যাও, তারপরে সে হয়ে গেছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিছেন, মৃত্যুর ডাকের সাথে সে আল্লাহর দরবারে চইলা গেছে। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আকৃতি দিয়া বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুন আর ফায়াকুন বইলা আমাকে আপনাকে সৃষ্টি করেন নাই। আসমানের ক্ষেত্রে, জমিনের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ক্ষেত্রে বলছেন খলাকতু মির রূহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি রূহ তার ভিতরে ঢুকাইয়া দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খলাকতু বিয়াদাইয়া, আমার 2 কুদরতি হাত দ্বারা মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সবচাইতে উত্তম অবয়ব দিয়া, উত্তম চেহারা দিয়া, উত্তম আকৃতি দিয়া আমি আল্লাহ মানুষকে সবচাইতে উত্তম ভাবে সৃষ্টি করছি। আমি আল্লাহ যদি চাইতাম কোন মানুষ হয়ে যাও, মানুষ হয়ে যাইতো। যেরকম ভাবে ফেরেশতাদের ক্ষেত্র আমি আল্লাহ বলছি কোন, তারপরও তারা হয়ে গেছে। জিনের ক্ষেত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোন, ফের জিনেরা হয়ে গেছে। কিন্তু পক্ষান্তরে মানুষের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আর ফায়াকুন বলেন নাই। আমার রব্বুল আলামিন বলছেন, আই রব্বুল আলামিন বাম হাতের ভিতরে দেখলাম মেসওয়াক, আই রব্বুল আলামিন পকেটের ভিতরে দেখলাম এরকম তার টিস্যু পেপার, যেই টিস্যুর মাধ্যমে তোমার নবীর সুন্নত আদায় করে, ঢিলার হিসাবে যেই টিস্যুটা ব্যবহার করে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার রূহটাকে আমরা টেনে দিলাম, ওই রূহটা যখন সে বসা অবস্থায় ছিল, নামাজি অবস্থায় হোক অথবা বেনামাজি অবস্থায় হোক, রিকশাতে হোক গাড়িতে হোক, যখন ওই অবস্থায় মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে ফেরেশতারা আর কোনো হিসাবের দরকার নাই। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে ব্যক্তির শেষ ভালো তারই সব ভালো। শেষ অবস্থায় যেহেতু সে কালিমা নিয়ে মারা গেল, শেষ অবস্থায় যেহেতু সে হাতে তাসবিহ নিয়ে মারা গেল, টুপিদারি অবস্থায় মারা গেল, আমার রাসূলের সুন্নতি লেবাসের উপরে যেহেতু মারা গেল, ওরে ফেরেশতারা আর কোনো হিসাবের দরকার নাই। মানুষের যদি হক পাওনা না থাকে, আমার যদি হক নষ্ট কইরাও থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হকের জন্য আমি তাকে মাফ কইরা, জিন্দেগীর সকল গুনাহ খাতাকে মাফ কইরা সোজা আমি তাকে জান্নাতের জন্য অনুমতি দিয়া দিলাম। যদি কোনো ব্যক্তি এরকম অবস্থায় মারা যায়, চেহারার মধ্যে দাড়ি হইল সাদা, আমার নবী বলেন যখন ওই দাড়ি মোবারক নিয়া যখন কোনো ব্যক্তি যদি কবরে যায়, কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বান্দাকে তার এই দাড়ি মোবারকের কারণে, সাদা দাড়ির কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়ি মোবারকের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ কইরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। সুতরাং এখন আমরা কি দাড়ি রাখবো কিনা, কি বলেন ইনশাআল্লাহ? নামাজ পড়বো কিনা? কারণ একটা মানুষ যদি সে দাড়ি রাখে, তাহলে যেই কোনো জায়গাতেই সে মারা যাক, পৃথিবীর যেই কোনো জায়গায়, তার দেখা মাত্র একটা মানুষ বুঝতে পারবে এই লোকটা দিনদার, লোকটা নামাজি, কমপক্ষে বুঝবে যে লোকটা মুসলমান। আর যদি একেবারে পুরা ক্লিনশিপ হয়, তাহলে তার বোঝা যাবে না। তার যদি প্যান্ট শার্ট এরকম পরা থাকে, ক্লিনশিপ হয়, তাহলে কিন্তু বোঝা যাবে না, তখন তার অবস্থা করুণ হবে। ফেরেশতারা যখন গিয়া ময়না তদন্তের রিপোর্ট দিবে, আল্লাহ এই লোকটা যখন মারা গেল, লোকটার চেহারার ভিতরে তোমার রসুলের কোনো সুন্নত দেখলাম না, পোশাকের ভিতরে সুন্নতের কোনো লেবাস দেখলাম না। আয় রব্বুল আলামিন, হিসাব নিকাশের ব্যাপারে তুমি আল্লাহ ভালো জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের বিচার করে জান্নাত বা জাহান্নামের একটা আল্লাহ ফয়সালা করে দিবেন। কিন্তু যদি দাড়ি থাকে, এই উসিলায় হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করেও দিতে পারেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুতরাং তোমরা খাঁটি মুসলমান না হইয়া কবরে যাইও না। আর বাবা মায়ের জন্য খেদমতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা।
যে আমি পিতামাতার খেদমতের ব্যাপারে প্রত্যেক সন্তানদেরকে আমি তাদেরকে ওসিয়ত করে গেলাম, কারণ বাবা মা তার জন্য এত মেহনত করেছে, কষ্ট করেছে। আর এই বাবা মা যখন সন্তানকে লেখাপড়া করায় তখন এই সন্তান দেখা যায় অনেক সময় আনুগত্য সন্তান হয় না, বাবা মাকে কষ্ট দেয়। এরকম দুনিয়ার ভিতরে, আমাদের সমাজে, আমাদের দেশের ভিতরে অসংখ্য অগণিত মানুষ আছে যারা বাবা মাকে এরকম কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা ঘটনা উত্তরবঙ্গের, সম্ভবত রংপুরের ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষ করব। একটা বাবার একজন ছেলে, আর কোনো সন্তানাদি নাই, বাবা মা অনেক বৃদ্ধ, তার সন্তানকে লালন পালন করেছেন, সন্তানকে মাস্টার্স কমপ্লিট পড়াইছে। এই সন্তান মনে করছে যে মানুষের মতন মানুষ হয়ে গেছে। সন্তানকে যখন বিবাহ করাইল, এই সন্তান বউয়ের কথা শুনে ঢাকা এসে চাকরি নিল, যে তোমার বাবা মা, বৃদ্ধ বাবা মার সাথে আমি থাকবো না। এরপরে এই সন্তান যখন ঢাকা আসলো, ঢাকা আসার পরে যখন ভালো চাকরি লয়, ভালো চাকরি করার পরে ফ্ল্যাট বাড়ি কিনে 10 বছর 15 বছর পর্যন্ত বাবা মায়ের কোনো খবর নাই। বাবা মা কি হালতে আছে, কোন অবস্থায় আছে, গ্রামের খবরাখবর জানে না। মনটা যদিও কাঁদে, কিন্তু স্ত্রীর কারণে কোনো কিছু বলতে পারে না। হঠাৎ করে গ্রামের একটা লোকের সাথে দেখা হয়। ওই লোকটা বলল, কিরে ভাই, তুমি তো বহু বছর পর্যন্ত তোমার বাবা মায়ের খোঁজ খবর নেও না, তোমার বাবা মা অসুস্থ, তুমি একদিন দেখা করে আসা দরকার, বহু বছর পর্যন্ত যেহেতু যাও না। ওই সন্তান চিন্তা করলো, মাস্টার্স কমপ্লিট পড়াইছে, বাবা মার দোয়াই তো এই পর্যন্ত আছে, ঠিক আছে একদিন গিয়ে দেখা করি। স্ত্রীকে বলল, স্ত্রী গো, বাবা মায়ের একটু দেখা করে আসতে চাই। বলল যে যাও, আজকে গিয়ে কালকে চলে আসো। ওই স্বামী যখন যায়, বাসটা যখন মেইন রোডের ভিতরে থামায়, গ্রামের রাস্তার মধ্যে কোনো গাড়ি দেখা যায় না, রিক্সা দিয়ে অটো দিয়ে কোথাও গ্রামের মধ্যে যাবে, ওই গ্রামের মধ্যে কোনো রিক্সা আর পাওয়া যায় না। দূর থেকে কেমন যেন একটা মিটমিট করে নিচে আলো জ্বলে, হারিকেন জ্বলে, একটা রিক্সার ড্রাইভার রিক্সা নিয়ে আসতেছে, মাপলার এরকম গায়ের মধ্যে পেঁচানো, মুখটাও পেঁচানো। তখন বলল, ও চাচা, অমুক গ্রামের ভিতরে তুমি আমাকে নিয়ে যাইবা, মনে করেন দামোদরপুর, তাহলে ওই জায়গার ভিতরে তুমি আমাকে নিয়ে যাইবা। বললে হ্যাঁ নিয়ে যাব, ভাড়া কত? এত। ঠিকই যখন ওই সন্তান রিক্সার মধ্যে ওঠে, ওই লোকটা, বৃদ্ধ লোকটা হ্যান্ডেল যখন চাপে, অনেক কষ্ট করে চাপার পরে একটু যায়, কতক্ষণ পর্যন্ত মনে হয় জিরায়, লোকটা চালাইতে পারে না, অনেক কষ্ট। আর যখন ওই পিছনের, যখন সে কথা শুনলো লোকটার, শুনে ওই লোকটা বুঝতে পারলো এই ছেলেটা তো আমার ছেলে, কারণ তার শরীরের মধ্যে, তার চেহারার ভিতরে কোনো মাপলার নাই, হয়তো সে আমাকে চিনে না, আমি কিন্তু আমার ছেলেটাকে নিশ্চয়ই আমি চিনি। যখন একটা জায়গার ভিতরে গিয়ে অবস্থান করলো দামোদরপুর গ্রামে, যাওয়ার পরে বলল, তুমি যে আমাকে চাচা বলছো, দেখো তো তুমি আমাকে চিনো কিনা। যখন ওই লোকটার সামনে স্যার স্যার বারবার বলল, ওই মুরব্বী যখন স্যার বলল, বলে তুমি স্যার আমার এটাকে দেখো কিনা। যখন মাপলারটা চেহারা থেকে খুললো, চেহারা থেকে খোলার পরে সন্তানের চোখের পানিগুলো টুপ করে পড়তেছে, চিন্তা করতেছে, আইরে 15 বছর পর্যন্ত যেই বাবার খবরাখবর নেই না, সেই বাবা দেখি এখন হ্যান্ডেল দিয়া মাইরা রিক্সা চালায়। বাবাও চোখের পানি ফেলায়, সন্তানকে বুকের ভিতরে চাপায় নেয়। ওরে সন্তান, এত বছর পর্যন্ত খবরাখবর নেও নাই, কোথায় ছিলা, কই ছিলা, কোনো চিঠিপত্র পাঠাও নাই। সন্তান বলতেছে, বাবা গো, তোমাকে আমি চিনি নাই, ভুল পথে ছিলাম। বাবা গো, মা কোথায়? বলে তোমার মা অসুস্থ, ডায়াবেটিসের রোগী, অনেক ধরনের রোগে আক্রান্ত, তোমার মা শুয়ে আছে। যখন এরকম সন্তানটা যখন আসতে করে, মায়ের দরজার সামনে যখন যায়, রাত 2টা 2:30টার মতন বাজে, দরজাটাকে যখন ঠক ঠক করে,
অপর দিক থেকে বলতেছে, কে আসলো এত রাত্রে? মায়ের কথা যখন, সন্তানের কথা যখন মা শুনলো, এমন অবস্থায় বিছানা থেকে লাফ দিয়ে সন্তানটাকে বুকে জড়াইয়া নেয়। আর কোনো কষ্ট নাই, আর কোনো দুঃখ নাই। বলে, বাবা তোমার চেহারা দেখলাম, এতদিন পরে আমার আর মনের ভিতরে কোনো পেরেশানি নাই, মনের ভিতরে কোনো দুঃখ নাই। বাবা যখন ওই সন্তানটাকে যখন মা চুমা দেয়, চুমা দিতে দিতে এমতো অবস্থায় হঠাৎ করে মা দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যায়। সুতরাং এরকম মা, এরকম বাবা সন্তানের জন্য যখন কষ্ট করে, আর যদি ওই সন্তান কোনো খবরাখবর না নেয়, সন্তান যদি এরকম বাবা মায়ের খবর না নেয়, ওই সন্তান যদি এরকম নাফরমান হয়, এই সন্তানের জন্য দুনিয়ার ভিতরে আযাব, আখিরাতের ভিতরে আযাব আছে। সুতরাং এই যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাদের জন্য বেশি বেশি করে দোয়া করো। আল্লাহর নবী বলছেন, তোমরা তাদের জন্য বেশি বেশি করে দান সদকা করো। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাও নাই, বাবাও নাই, তাদের হক আদায় করতে পারি নাই, এখন আমি কিছু করতে পারি কিনা? আল্লাহর রাসূল বলছেন, হ্যাঁ তাদের জন্য করো, তাদের জন্য বেশি বেশি করে দান সদকা করো, সওয়াব রেসানি করো। যাদের সাথে তোমার বাবা মা সম্পর্ক রাখতো, ওই সমস্ত লোকদের সাথে তুমিও সম্পর্ক রাখো, অর্থাৎ চাচা জেঠা, ফুফা ফুফু, খালা খালু ইত্যাদি যারা আছে, তাদের সাথেও তুমি ভালো ব্যবহার করো। সুতরাং তাহলে হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন হক আদায় কইরা তোমাকেও আল্লাহ জান্নাতবাসী কইরা দিতে পারে। সুতরাং বাবা মায়ের সাথে কি সৎ আচরণ করব কিনা আমরা? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, প্রসিদ্ধ সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন বৃদ্ধ একজন মা। বৃদ্ধা মা চলতে পারে না, অনেক কষ্ট হয়। যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা অনেক কষ্ট হয়, স্ত্রীর কারণে, স্ত্রীর কথার কারণে অনেক কষ্ট পায় মা। যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হন, মৃত্যু শয্যায় শায়িত, জবান দিয়ে কোনো তালকিন বলতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। আল্লাহর নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পাঠাইলেন, যাও যাও আলকামাকে গিয়ে তালকিন কইরা আসো। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আলকামার জবান দিয়া কোনো ধরনের কথা আসে না। আল্লাহর নবী কাছে অভিযোগ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান দিয়া তো কোনো কথা আসে না। বলে, আলকামার মাকে ডাকো। আলকামার মাকে যখন ডাকা হইল, আলকামার মাকে জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল, হে আলকামার মা, তুমি বলো তোমার সন্তানকে তুমি কোনো বদদুয়া দিছো কিনা, তুমি কোনো কষ্ট পাইছো কিনা? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন বেশি কষ্ট পাই নাই, তবে একটু কষ্ট পাইছি। সেটা হইলো আমার সন্তান যখন বিবাহ করলো, দেখলাম সবসময় সে বউয়ের কথা শুনে আমাকে কষ্ট দেয়। আমি বৃদ্ধ মা, কোনো কিছু বলতে পারি না, খাবারের ক্ষেত্রেও কষ্ট দেয়, চলাফেরার ক্ষেত্রেও আমাকে কষ্ট দেয়, অনেক সময় আমার উপরে অত্যাচার করে। আমি এই জন্য আমার সন্তানের উপরে আমি নাখোশ। আমার সন্তান কখনো দেখেও এগুলা না দেখার ভান করে, এগুলার কখনো সমাধান করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মনের ভিতরে একটা কষ্ট থাকার কারণে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনো কষ্ট নাই। আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, তুমি সাক্ষ্য থাকো, হে বেলাল, হে আম্মার ইবনে ইয়াসার, তোমরা কিছু লাকড়িকে সংগ্রহ করো, কাঠকে সংগ্রহ করো। কাঠকে যখন সংগ্রহ করলেন, আল্লাহ রাসূল বললেন, এর ভিতরে তোমরা আগুনকে ধরাইয়া দাও। আগুন যখন দাউ দাউ করে জ্বলো, তখন আল্লাহর রাসূল বললেন আলকামাকে, এই জায়গার ভিতরে তোমরা নিক্ষেপ করে দাও। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন এর ভিতরে নিক্ষেপ করব? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে এর ভিতরে, আগুনের ভিতরে নিক্ষেপ কইরেন না। এত কষ্ট করে সন্তান লালন পালন করলাম, এখন যদি আগুনের ভিতরে নিক্ষেপ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, ওগো আলকামার মা, এই দুনিয়ার আগুন কেমন দেখলাম, এর চাইতে 1000 গুণে বেশি জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষিপ্ত হইতে হবে। এই জন্য দুনিয়ার আগুন প্রাথমিক শাস্তি, এই জন্য তাকে শাস্তি ভোগ
ভোগ করতে হয়, তুমি যদি তাকে মাফ না করো। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের কষ্ট আমি কখনো সহ্য করতে পারি না। আল্লাহর রাসূল, আপনাকে সাক্ষী রেখে আমি বললাম, আমার সন্তানকে, আমার সন্তানের বউকে আমি আমার জীবনে যতগুলা কষ্ট পাইলাম, যতগুলা অত্যাচার আমার উপরে করছে, যা মনে বেদনা দিছে, সমস্ত কষ্টগুলো আমি মিটমাট কইরা আমি দুইজনের জন্য আমি মাফ করে দিলাম। আল্লাহর নবী হযরতে বেলালকে পাঠানো, বেলাল যাও যাও, আলকামাকে গিয়া এবার তোমরা তালকিন করতে থাকো। আলকামার সামনে গিয়া যখন চেহারার সামনে গিয়া বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলতে দেরি হয়, আলকামার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে কোনো কষ্ট হয় নাই। আলকামা দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছে, সুবহানাল্লাহ। কেন? কারণ ওই যে আলকামার মা তাকে মাফ করে দিছে। এই জন্য মা যদি সন্তানের জন্য বদদুয়া করে, এইটার আযাবও সন্তান দুনিয়াতে ভোগ করে। আর যদি মা সন্তানের জন্য যদি সুদোয়া করে, ভালো দোয়া করে, এটার এটার ভালো, এটার ভাগ্য, এটার সুন্দর জিনিসগুলা সন্তান দুনিয়ার ভিতরে পাইতে আরম্ভ করে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, সালাসুল মুস্তাজাবুদ দাওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি বিহিজাব। দুনিয়ার ভিতরে 3 শ্রেণীর মানুষ এমন আছে, যাদের দোয়া করলে, যারা বদদুয়া করলে আল্লাহর কাছে যাওয়ার জন্য মাঝখানে আর কোনো পর্দা থাকে না। দোয়া কবুল হওয়ার জন্য কোনো পর্দা থাকে না, কোনো আড়াল থাকে না, কোনো প্রতিবন্ধকতা থাকে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আবাওয়ান, পিতামাতা। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে পিতামাতার দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেন, সুবহানাল্লাহ। এজন্য বাবা মায়ের সাথে ভালো আচরণ করা, ওয়ালা তাকুল্লাহুমা উফিল ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন তাদেরকে তোমরা কখনো উফ শব্দ বইলো না, তারা যেন উফ শব্দ বলতে যেন বাধ্য না হয়, এমন কোনো কষ্ট মনেও দিও না, এমন কোন কষ্ট শারীরিকভাবেও তোমরা তাদেরকে দিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকের সুরে কথা বইলো না, যেই ধমকের সুরে কথার কারণে তারা কষ্ট পায়। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমরা তাদের সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। 1 নম্বরে বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া কবুল হয়, বদদুয়া করলেও বদদুয়া কবুল হয়। 2 নম্বরে মুসাফির ব্যক্তি, মুসাফির যখন কোথাও যায়, ওই মুসাফির ব্যক্তি যখন কারো জন্য দোয়া করে অথবা বদদুয়া করে, কেউ যদি তাকে কষ্ট দেয়, তার জন্য যদি বদদুয়া করে, আমার নবী বলেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি বিহিজাব, আল্লাহর মাঝে আর তার বদদুয়ার মাঝে কোনো পর্দা থাকে না, প্রতিবন্ধকতা থাকে না, কোনো কিচ্ছুই থাকে না, সরাসরি ওই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়। 3 নম্বরে মাজলুম, কোন জালেম যদি কোন মানুষের উপরে অত্যাচার করে, কোন সরকার যদি জনগণের উপরে অত্যাচার করে, জনগণ যদি আল্লাহর কাছে বদদুয়া করে, মাজলুম যদি আল্লাহর কাছে বদদুয়া করে, আর কারো কাছে না চায়, শুধুমাত্র আল্লাহর কাছে গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের আমল করে যদি আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো, দুনিয়ার ভিতরে কত ধরনের মানুষ দেখলাম, এই একটা মানুষ আমাকে অত্যাচার করে, এই একটা মানুষ আমাকে তিলে তিলে ক্ষয় করে, আয় রব্বুল আলামিন, এই মানুষটা আমাকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়, আমার জায়গা জমিন দখল করে, টাকা পয়সা মেরে খায়, অত্যাচার করে, আয় রব্বুল আলামিন, শুধু প্রভাবশালী হওয়ার কারণে তার বিচার আমি করতে পারি না, আয় রব্বুল আলামিন, এলাকার প্রতিনিধি হওয়ার কারণে, উপজেলার প্রতিনিধি হওয়ার কারণে, এলাকার চেয়ারম্যান মেম্বার হওয়ার কারণে আমি কোনো বিচার করতে পারি না, বিচার দিলে আমি আল্লাহ কোনো বিচার পাই না, আয় রব্বুল আলামিন, গভীর রাত্রে গভীর রজনীতে উঠা তোমার কাছে বিচার দিলাম, আয় রব্বুল আলামিন, আমার দোয়াগুলোকে কবুল করো, ফিরাইয়া দিও না। মহান রব্বুল আলামিন বলেন, ও মাজলুম ব্যক্তি, মাজলুম বান্দা বান্দি, আমার কাছে তুই দোয়া করলি, আমার কাছে তুই বদদুয়া করলি, আমি রব্বুল আলামিন তোর দোয়াটাকে রেখে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দোয়াটাকে প্রত্যাখ্যান করব না। গভীর রাতে উঠা আমার কাছে দোয়া করলি, আমি রব্বুল আলামিন আর কয়েকদিন দোয়া কর, সবুর কর। দুনিয়ার মানুষ যখন জালেমদের মাধ্যমে যখন অত্যাচারিত হইয়া, মাজলুম হইয়া যখন বদদুয়া করে, অনেক দিন পরে দোয়াটা কবুল হয়, মানুষ বিরক্ত হয়ে যায়, নিরাশ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তুমি কখনো নিরাশ হইও না। একদিন না, দুই দিন না, দুনিয়ার ভিতরে অনেক নিদর্শন আমি আল্লাহ দেখাইয়া দিছি, তোমাকেও আমি আল্লাহ দেখাইয়া দিব। মানুষ এরকম চিন্তা করে, আয় রব্বুল আলামিন এত জালেম করলো, আয় রব্বুল আলামিন এত জুলুম আমার উপরে করলো, পরিবারের উপরে অত্যাচার করলো, মুখ দিয়া সত্য কথাটা বলতে পারি নাই, মুখ দিয়া অত্যাচারের কথা বলতে পারি নাই, মানুষের কাছে বলতে পারি নাই। আয় রব্বুল আলামিন মুখ চেপে ধরে রাখে, মানুষের কাছে হকের কথাটা বলতে পারি না, রব্বুল আলামিন স্টেজ থেকে ধাক্কায় বের করে দেয়। আয় রব্বুল আলামিন গভীর রজনীতে তোমার কাছে উঠা, আল্লাহ তোমার কাছে শুধু বদদুয়ার বিচার দিলাম, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন ওই জালেমের বিচার, ওই জালেমের বিচার আল্লাহ তুমি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো একদিন না, দুই দিন না, তুমি থাকা অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিচার, এর সমাধান আমি আল্লাহ করব, তুমি কোনো আমার রহমত থেকে কখনো নিরাশ হইও না। তাহলে মাজলুমের বদদুয়া আল্লাহ তাআলা কবুল করেন। আবার যে মুসাফির ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা কবুল করেন। এখানে তিন শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে। এক নম্বরে পিতামাতা, দুই নম্বর মুসাফির, তিন নম্বর যারা মাজলুম। তিন ব্যক্তি। এখানে কোনো পীরের কথা বলা আসেনি, বলেন তো? আল্লাহ রসুলকে বলছেন কোন পীর যদি মুরিদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে ওই দোয়া কবুল করবেন, এই কথা বলে নাই। তাহলে অথচ দেখা যায় এক শ্রেণীর লোক আমাদের দেশের ভিতরে পীর, প্রতারক, ভণ্ড, তারা জনগণের থেকে প্রতারণা কইরা বছরে বছরে উরুস মোবারক ইত্যাদি দিয়া এই সমস্ত নামে মানুষদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তারা বলে কোনো নামাজের কোনো দরকার নাই, হজের কোনো দরকার নাই, যেই নামাজ মানুষ পড়ে ইমামের পিছনে পড়ে এই নামাজ হয় না, দরকার নাই তোমার, তুমি আমার দরবারে আসো, হজ তোমাকে আমার দরবার থেকে করাইয়া দিব। নামাজ জীবনে নামাজের মতন একবার নামাজ পড়লেই চলে, আর নামাজ পড়ার দরকার নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই ইয়াতিয়াকাল মাউত, মৃত্যু আসা পর্যন্ত হে নবী আপনি নামাজ পড়তে থাকেন, ইবাদত বندگی করতে থাকেন, মৃত্যু আসার আগে কখনো আপনি এই নামাজ ইবাদত বندگی আপনি ছাইরেন না। তাহলে আল্লাহ তাআলা বলছেন কি মৃত্যু পর্যন্ত, আর সে বলতেছে কি যে একবার পড়লেই, জীবনে পড়ার মতন একবার পড়লেই যথেষ্ট। তাহলে এটা হচ্ছে প্রতারণার কথা, বন্ডামি কথা। এই কথার আপনারা শুনবেনও না কখনো, এই কথার ধারে কাছেও যাবেন না। হক্কানি ওলামায়ে কেরাম যারা সহি আলেমে দ্বীন, সহি তরিকার আলেমে দ্বীন, আবার সহি তরিকার পীর মাশায়েখ আছে, তাদের কাছে যদি মুরিদ হন তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আর যদি সহি তরিকা না হইয়া প্রতারক যদি হয় তাহলে ওই প্রতারক নিজেই যাবে জাহান্নামে, আপনাকেও জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনের কথা স্মরণ করো যেই দিন আমি আল্লাহ তোমার ইমাম, তোমার নেতা, তোমার পীরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন দাঁড় করাইব, সাথে তোমাকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে হিসাব নিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলবো, তোমার পীরও জাহান্নামী, তুমিও জাহান্নামী, তোমার পীরও প্রতারক ছিলা, তুমি মুরিদ হইয়াও প্রতারক হইছ, সুতরাং এমন পীর কেন তুমি দুনিয়ার ভিতরে গ্রহণ করছো? আমি আল্লাহ তাআলা কি বলি নাই, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিলাম, দুইটা কান দিলাম, শ্রবণ শক্তি দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকল আর ব্রেন দিলাম। এই ব্রেনের মাধ্যমে কেন তুমি মগজ খাটাইয়া, ব্রেনটা খাটাইয়া কেন তুমি সঠিক রাস্তার মধ্যে চলো না? ও হাদাইনাহুম নাজদাইন, আমি আল্লাহ দুইটা পথ দিলাম, জাহান্নামের পথও দিলাম, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ জান্নাতের পথও দিলাম। আর এই দুনিয়ার ভিতরে রাখলাম তোমাদের জন্য পরীক্ষার হল স্বরূপ। পরীক্ষার হলের ভিতরে যেমন কেউ যদি এরকম উল্টা পাল্টা লেখে, কোনো শিক্ষক তাকে মারধর করে না। পরীক্ষার মধ্যে যখন সময় শেষ হয়ে যায়, 3 ঘন্টা পরে যখন খাতা দেখে
খাতা দেখার পরে হয়তো 0 পায়, আর না হয়তো 100 পায়, অথবা কিছু নাম্বার কম পায়। পরীক্ষার খাতার দেখার সময় তাকে কিছু বলে না, যখন তার নাম্বারটা উঠে দেওয়া হয় তখন সে নিজের আমল নামা নিজে দেখেই বুঝতে পারে। ঠিক তদ্রূপ আমি আল্লাহ দুনিয়াটাকে রাখলাম পরীক্ষার হল স্বরূপ। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে কোনো কিছু করলাম, আমি আল্লাহ কোনো জবাব তোমাদের থেকে দেই নাই। মাঝে মধ্যে কিছু বিপদ আপদ দিয়া তোমাদেরকে আমি আল্লাহ সতর্ক করলাম, যেহেতু আমি আল্লাহ বলছি ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আখিরাতের শাস্তির তুলনায়, বড় শাস্তির তুলনায় দুনিয়ার কিছু শাস্তি, কিছু আযাব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভোগ করাই। এই জন্য মাঝে মাঝে কিছু ভূমিকম্প দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীটা একটু নাড়া দেই, দেখি আমার ভয় অন্তরের ভিতরে আসে কিনা। যদি আইসা যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি বাংলাদেশের মানুষগুলা একটু চিন্তা করে, অন্যান্য দেশের ভিতরে, তুরস্কের ভিতরে, জাপানের ভিতরে, বিভিন্ন দেশের ভিতরে বড় বড় অট্টালিকা রয়েছে, ওই জায়গার ভিতরে সামান্য একটু ভূমিকম্পের কারণে তুরস্কের মধ্যে হাজার হাজার মানুষগুলা মারা যায়। সামান্য একটু ভূমিকম্পের কারণে ইরান তুরান বিভিন্ন দেশের ভিতরে মানুষগুলা মারা যায়। কিন্তু বাংলাদেশের মতন এত ছোট্ট একটা দেশ, তারপরেও যখন গভীর রাত্রে অথবা দিনের বেলা কোনো সময় আমি আল্লাহ ভূমিকম্প দেই, তারপর তেমন বেশি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। কারণ এই দেশের ভিতরে ওলামায়ে কেরামও বেশি, এই দেশের ভিতরে মাদ্রাসাও বেশি, এই দেশের ভিতরে মসজিদ ওয়ালাও বেশি, মসজিদের নামাজ পড়নেওয়ালাও বেশি। গভীর রাইতে উঠা যখন কোরআনে কারিমের যখন তেলাওয়াত করা হয়, হাফিজি ছাত্ররা যখন 3টা বাজে উঠে আমার কোরআনে কারিমের তেলাওয়াত করে, আমি রব্বুল আলামিন খুশি হইয়া এই বাংলাদেশের মানুষকে এত বিরাট বড় ক্ষতির সম্মুখীন আমি আল্লাহ করতে চাই না। এই জন্য সামান্য আযাব মাঝে মধ্যে আমি আল্লাহ দেই, দিয়া মানুষকে বুঝাই ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। বড় আযাব কিন্তু সামনে রয়ে গেছে, এটা হলো কিঞ্চিত মাত্র আযাব। লাআল্লাকুম ইয়ারজিউন। এরপরও দেখি তোমরা আমার কাছে ফিরে আসো কিনা। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে, না না, যেই মানুষগুলা ভূমিকম্পের সময় 10 তলা থেকে নিচে নাইমা আসলো, শুধুমাত্র 10 মিনিটের জন্য ভূমিকম্প চইলা গেল, আবার যার যার গুনাহের ভিতরে লিপ্ত হইয়া গেল। যেই মহিলারা পর্দা পশিদা করছিল, ভূমিকম্পের সময় মাথার ভিতরে ঘোমটা দিয়া রইল, ওই মহিলারা আবার 10 মিনিট পরে আগের মতন বেহায়াপনা হয়ে গেল, উলঙ্গপনা হয়ে গেল। যেই মহিলারা নাচ গান থেকে বিরত রইছিল, একটু ভয়ের কারণে, আল্লাহর ভয় যখন আসলো, একটু যখন পরে আবার ভূমিকম্প চইলা গেল, আমি রব্বুল আলামিনকে ভুইলা গেল, আবার তারা আগের মতন নাচ গান ইত্যাদির ভিতরে লিপ্ত হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা বান্দিরা, তোমরা জেনে রাখো, এইটাই কিন্তু তোমাদের জন্য আযাবের শেষ আযাব না, সামনে কিন্তু আরো বড় ধরনের আযাব আছে। এই জন্য আমি মহান রব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতন করো, এবং প্রকৃত মুসলমান না হইয়া তোমরা যদি কবরে আসো, কবরের আযাব আর গজবের কথা স্মরণ কইরা আইসো। এই জন্য মানুষ যদি ঈমান আর আমল নিয়ে কবরে না যায়, তার করুণ পরিণতি হবে। জাহান্নামীরা জিজ্ঞাসা করবে, জাহান্নামীরা জান্নাতীদের সাথে কিছু কথোপকথন হবে। জান্নাতীরা যখন জান্নাতি হবে, কিছু লোকদেরকে তারা চিনতে পারবে, বলবে যে ওই রে আব্দুল্লাহ, ওই তো দেখি আব্দুর রহমান, তাদেরকে তো আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করলো, এখন দেখি তারা জাহান্নামী। কারণ কি? বলবে মা সালাকাকুম ফি সাকার, ও আব্দুল্লাহ, তোমাদেরকে কোন জিনিস সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো? বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আরে দুনিয়ার ভিতরে একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, একসাথে চাকরি বাকরি করতাম, পাশাপাশি দোকান ছিল, যখন আজানের সময় হইতো তখন দেখতাম তুমি নামাজের জন্য শাটারটা বন্ধ করে মসজিদে যাইতা। আমি মনে করতাম আধা ঘন্টার ভিতরে যদি একটা কাস্টমার আসে, আমার মনে হয় 1000 টাকা লাভ হবে, এই জন্য আমি শাটার বন্ধ করতাম না, আমি নামাজ পড়তাম না। এখন দেখি যে না, শাটার বন্ধ কইরা তুমি লাভবান হইলা। যেই কাস্টমারটা তোমার কাছে আসলো, আধা ঘন্টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষায় রইল, আধা ঘন্টা পরে ওই কাস্টমারটা তোমার থেকে সদাই নিয়া তুমিও দুনিয়ার ভিতরে যেমন লাভবান হইলা, আখেরাতের ভিতরে তুমি জান্নাত পাইয়াও লাভবান হইয়া গেলা। লাম নাকু মিনাল মুসাল্লিন। সুতরাং বুঝা গেল নামাজ না পড়ার কারণে 1 নম্বরে জাহান্নামী হবে। এই কোরআনের এই আয়াত সূরা মুদ্দাসসিরের
37 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিলেন, লাম নাকু মিনাল মুসল্লিন। জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে নামাজি ছিলাম না। তোমরা দেখতাম যদিও দুনিয়ার ভিতরে আমাদের সাথে চলতা, ব্যবসা করতা, পাশাপাশি দোকান, যখনই আজান হইতো শাটারটা বন্ধ করে সোজা তোমরা মসজিদে চলে যাইতা। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বরে মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। যখন দেখতাম মিসকিন আমার দোকানের সামনে আসতো, বাসা বাড়ির সামনে আসতো, দেখতাম তোমরা দান খয়রাত করতা, টাকা পয়সা দিতা, কিন্তু আমি তাদেরকে টাকা দিতাম না। মনে করতাম টাকা দিলেই তো টাকাটা আমার থেকে হাত ছাড়া হয়ে গেল। কিন্তু এখন দেখি আমরা সমর্থ থাকার পরেও তাদেরকে দান খয়রাত করি না, দান খয়রাত করি না, আল্লাহ রাস্তায় দেই না। বিভিন্ন জায়গার ভিতরে যখন দান খয়রাতের সময় আসতো তখন আমরা দান খয়রাত করি না। দান খয়রাত না করার কারণে সমর্থবান হওয়ার পরেও আল্লাহ আমাদেরকে দিয়েছেন জাহান্নামী, তোমাদেরকে বানাইছেন জান্নাতি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 3 নম্বরে জাহান্নামীরা বলবে অকুন্না নাখুদু মাআল খাইদিন। দুনিয়ার ভিতরে আমরা সমালোচনার ভিতরে লিপ্ত হইতাম, আলেমদের সমালোচনা করতাম, যারা নামাজ পড়তো তাদেরকে সমালোচনা করতাম, যারা রোজা রাখতো মনে করতাম তাদের ঘরে ভাত নাই, তাদের সমালোচনা করতাম, মসজিদ মাদ্রাসার সমালোচনা করতাম, আজানের সমালোচনা করতাম, মনে করতাম এই আজানকে বিভিন্ন কিছু পশুর ডাকের সাথে আমরা তুলনা করতাম। অথচ কবি নজরুল বলছেন, মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই, যেন গোরহতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আজানকে তিরস্কার করতাম, অনেক কথা বলতাম, আজকে আমরা সমালোচনার ভিতরে লিপ্ত হইতাম। এই জন্যই আজকে আমরা জাহান্নামী। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। যখন একটা হোটেলে বইতাম, চায়ের দোকানে বইতাম, বিভিন্ন জনের গীবত আর সমালোচনার ভিতরে লিপ্ত হইতাম, দেখতাম তোমরা এরকম ওই সময়টা তাসবিহ গন্তা, দেখতা তোমরা আল্লাহর নাম লইতা। এই জন্যই আজকে তোমরা জান্নাতি আর আজকে আমরা হইলাম জাহান্নামী। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর, আমরা আজকের এই আখিরাতের দিবসকে আমরা অস্বীকার করতাম। এই 4টা কারণে আমরা জাহান্নামী হইলাম আর তোমরা জান্নাতি হইলাম। তাহলে তাদের ভিতরে পার্থক্য আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা দিবেন। ওই জাহান্নামীদের মুখের ভাষায়, জাহান্নামীদের